অদ্ভুত যখন বলেছে হালকা দেখছে। ওকে, স্ক্রিন শেয়ার দিই। আমার স্ক্রিন কি শেয়ার হচ্ছে? হ্যাঁ হচ্ছে। জি। ওকে, তো আমাদের লার্নিং ফার্স্টের পক্ষ থেকে আমাদের টপিক হচ্ছে কাইনেমেটিক্স, মোশন ইন 2 and 3 dimensions and circular motion। আমাদের কিছু কাইনেমেটিক ইকুয়েশন দেখিনি, যেগুলো শুধুমাত্র কনস্ট্যান্ট ভেলোসিটি অর্থাৎ সমবেগের ক্ষেত্রে অ্যাপ্লাইড হবে। সমবেগ, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে সমবেগ। আচ্ছা আসি, তো এখানে দেখো কাইনেমেটিক্স ইকুয়েশন ডেল এক্স এক্স এফ মাইনাস এক্স আই, ডেল এক্স ইজ ডিসপ্লেসমেন্ট। এখন ভাইয়া আপনি ডিসপ্লেসমেন্ট বলতে কি বলতে চাচ্ছেন? লাইক আচ্ছা দেখি বলো তো, যদি যদি কোনো ব্যক্তি বর্গাকার, লাইক আছে না অলিম্পিক আছে না, অলিম্পিকে যেটা ম্যারাথন দৌড় সেটা কিন্তু পুরাটাই বর্গাকার থাকে। তাহলে আমাকে একটা কথা বলো, যদি ওই অলিম্পিকের ব্যক্তিটা যে স্থান থেকে শুরু করছে এবং ওই বৃত্তাকার পথ ঘুরে ঘুরে যদি সে যদি আবার সেম পথ আসে, তাহলে কি তার সরণ কি শূন্য হবে নাকি কোনো মান আসবে? সরল শূন্য। শূন্য। সরণ শূন্য আসবে। ওকে, আর যদি দেখা যায় যে সে যদি হাফ যায়, লাইক একটা নিউ স্লাইড নি, ঠিক আছে, ওয়েট। সো ঠিক আছে, সো এখন ধরে নি এটা ব্যক্তিটা শুরু করছে এই পয়েন্ট থেকে, এই পয়েন্টে শুরু করে সে এই পয়েন্টে আসছে, তাহলে তার একটা সরণ থাকবে। এখন ভাইয়া কেন সরণ থাকবে? এইটা। তাহলে জিনিসটা কি, কোনো ব্যক্তি যদি কোনো বৃত্তাকার পথে যায় এবং সে যদি বৃত্তাকার পথটা হাফ হাফ দূরত্ব অতিক্রম করে অর্থাৎ অর্ধবৃত্ত যায়, তাহলে ওই ওই ব্যক্তির সরণ হবে বৃত্তের ব্যাস। আশা করি বুঝতে পারছি যে আমি কেন বৃত্তের ব্যাস বলছি, এটা আসলে কারো বোঝার প্রবলেম হওয়ার কথা না। ওকে, তাহলে সরণ কনসেপ্ট ভাইয়া ক্লিয়ার। বুঝিনি, আবার একটু বলেন। এখানে দেখো, লাইক যদি কোনো ব্যক্তি, আমি ড্র দিই, ওয়েট, ব্যক্তি ব্যক্তি শুরু করছে এখানে, লাল দাগ দিয়ে দিচ্ছি দেখো, এরপর সে শুরু করে মনে করে পুরো অতিক্রম করছে, সে আসছে এখানে এই পয়েন্টে। তাহলে আমরা জানি সরণ হচ্ছে কি, যে দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্বের শেষ অবস্থান বিয়োগ আদি অবস্থান। তাহলে সরি, দাঁড়াও, ভাইয়া বৃত্তের কেন্দ্রটাও দিয়ে দেন, তাহলে ভাইয়া বুঝতে অসুবিধা হবে। বৃত্তের কেন্দ্রটা, আচ্ছা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বৃত্তের কেন্দ্র আমি কি বলছি, সে একটা বৃত্তটা হাফ দূরত্বে গেছে, বৃত্তটা হাফ মানে কি, অর্ধবৃত্ত। ঠিক আছে, বৃত্ত হাফ মানে অর্ধবৃত্ত গেছে, তাহলে কোনো বস্তু যদি কোনো কক্ষপথে বৃত্তাকার পথে যদি হাফ যায়, তাহলে তার সরণ হবে ওই বৃত্তটার ব্যাস। আর যদি সে পুরা বৃত্ত অতিক্রম করে, তাহলে তার সরণ হবে শূন্য। কেন? ওর আদি অবস্থান এখানে, শেষ অবস্থান এখানে, তার শেষ অবস্থান মানে আদি অবস্থান যদি সেম হয়, শেষ অবস্থান মানে শেষ অবস্থান কিন্তু শূন্য, তাই সরণ শূন্য। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার আশা করি। ওকে, এরপর আসলো গড় বেগ। আচ্ছা এখন কথা বলি, গড় বেগ আর নর্মাল বেগের পার্থক্য আছে ফিজিক্সে। খেয়াল করে দেখবা যে আমাদের ম্যাক্সিমাম সূত্রগুলো কিন্তু গড় বেগ দিয়ে ইউজ করে। লাইক ফর এক্সাম্পল এটা 3 নাম্বারটা, এক্স এফ ইকুয়ালস টু এক্স আই প্লাস ইউ এক্স ডেল টি। এখন ভাই তোমরা আশা করি জানো এই সূত্রগুলো কোথা থেকে আসছে। লাইক এটা কিন্তু এখান থেকেও আসবে। কেমনে? লাইক গড় বেগটা জিনিসটা কি, গড় বেগটা হচ্ছে মানে ওই গড় গড়
দূরত্ব অর্থাৎ সে না গড় বেগ এখানে শুধু দূরত্বই যাবে না, গড় বেগ থেকে স্মরণ নিয়ে যাবে, তাহলে স্মরণটা কি ওই শেষ অবস্থান বিয়োগ আদি অবস্থান ডিভাইড বাই শেষ সময় মাইনাস আদি সময়, সেটা হচ্ছে গড় বেগ। ওইটা মিনিট, ওকে ওকে। সো এখানে x ইকুয়ালস টু x মাই ইউএক্স ডেল্টা, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি একটা ইকুয়েশন, মানে এটা কনস্ট্যান্ট ভেলোসিটি মানে সমবেগের 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 ক্ষেত্রে এই জিনিসটা হবে। এরপর গড় দ্রুতি এভারেজ স্পিড, গড় দ্রুতি ক্ষেত্রে কি দূরত্ব বাই সময়, মাথায় রাখবা দূরত্বের ক্ষেত্রে কিন্তু কোনো আদি শেষ অবস্থান থাকে না। ও মনে করো কোনো ব্যক্তি যদি এখানে এই আঁকা বাঁকা করেও যায়, এভাবে আঁকা বাঁকা, সে যদ্দূর আঁকা বাঁকা গেছে সেটা হচ্ছে তার দূরত্ব বা সরঙ্কনটা এখান থেকে শুরু করছে, তারপর এখানে শেষ করছে, এটা হচ্ছে তার সরণ, এটাই পার্থক্য। এখন একটা জিনিস, তার তোমার সূত্রগুলো সব 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 ক্লিয়ার, আই গেস এগুলো বুঝতে পারছো। এখন আর একটা নতুন কনসেপ্ট, magnitude of average velocity is not average speed, গড় বেগের মান গড় দ্রুতির সমান নয়। এই জিনিসটার কেন রিজনটা আমাকে কে বলতে পারবা? যে কেউ বলো কুইক। ভাইয়া ব্যাগে তো ভাই স্মরণ হয়, আর দ্রুতিতে তো ভাই অতিক্রান্ত দূরত্ব। হুম, গুড। আর এছাড়াও তুমি একটা গ্রাফিক্যাল প্লট অ্যানালাইসিস করতে পারো, লাইক মনে করো এটা হচ্ছে একটা গ্রাফ, ঠিক আছে, এটা একটা গ্রাফ, এটা হচ্ছে ওয়াই আর এখানে হচ্ছে এক্স। তাহলে মনে করো এখান দিয়ে হচ্ছে কত ডি, এখান দিয়ে ধরে নিলাম আমরা ডি মানে দূরত্ব, আর এখান দিয়ে ধরে নিলাম টি সময়। তা যদি তার গ্রাফটা এরকম হয়, ঠিক আছে, ধরে নিলাম এরকম হয়েছে, তোমার কেউ বলে ভাইয়া যে এই ব্যক্তির এই টাইমে সরণ কত, তাহলে সরণটা হবে কিন্তু এখান দিয়ে হিসাব হয়, লাইক শেষ অবস্থান মানে আদি অবস্থান, তাহলে সরণ কিন্তু এটা হবে, আর দূরত্ব কোণটা হবে এই পুরাটা গ্রাফটা। তাই এই জিনিসটা মাথায় রাখবা। এখন আমি নিউজ স্লাইডে গিয়ে আরেকটা জিনিস দিব যে আজকে তোমরা কিন্তু গতিবিদ্যার ইকুয়েশন গুলো আজকে ক্যালকুলাস বেসড আকারে শিখবা, তাই একটা জিনিস শিখাবো যেটা তোমাদের আজকে জানা দরকার। সরি, মাইক অফ করো, কেউ মাইক অফ করো। কে তুমি বললাম যে ওর ডাউনলোড মাইক কে অন? মিউট করে দাও ধ্রুব। নুবরাত হাফসারি রিজি মিউট মিউট করো, নিধি আচ্ছা, তুমি মিউট করে করো। দাও, তুমি হোস্ট। আচ্ছা দাঁড়াও, ওয়েট। ওকে, এখন এখন জিনিস শিখবো যে যে যদি তোমাকে কোন একটা একটা ফাংশন দিছে এক্স অফ টি ইকুয়ালস টু 4 টি স্কোয়ার
প্লাস টি। ঠিক আছে, এখন এটা কি, এটা হচ্ছে এখানে এক্স হচ্ছে দূরত্ব আর এখানে টি হচ্ছে সময়। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। বেসিক্যালি আমরা এখন যেগুলো করি এখানে, এখানে আমি বের করি 2 সেকেন্ড একটা টাইম কত, 4 সেকেন্ড একটা টাইম কত। মানে এইসব ইকুয়েশনের ক্ষেত্রে আমরা আদি সময়টা হিসাব করি। বাট ক্যালকুলাস বেসডে ওই আমাদের 9-10 একটা টপিক আছে না, তাৎক্ষণিক ব্রেক, ব্যাক, তাৎক্ষণিক জি ভাই দ্রুতি, আছে। তাৎক্ষণিক ত্বরণ, ক্যালকুলাস মেইনলি ওখানে ক্যালকুলাস জিনিসটাই ইউজ হয়। এখন ভাইয়া কেমনে, আমি আস্তে আস্তে আসি। দেখো, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এন্ড স্পিড। এখানে জিনিস খেয়াল করে দেখো, আমি লিখছি ইউএক্স ইকুয়ালস টু ডিএক্স বাই ডিটি। মানে কি, ইউএক্স মানে ওই ডেরিভেটিভ অফ এক্স উইথ রেসপেক্ট টু টি। টি হচ্ছে টাইম, এক্স হচ্ছে দূরত্ব। তো আমি এখানে ফাংশনটা কেন লিখলাম, যদি তোমাকে এমন একটা ফাংশন দেয়, এমন একটা দূরত্বের ফাংশন দেয় যেটা টি এর উপর নির্ভর করে, টিটা কি টাইম, টিটা কি টাইম, টিটা হলো টাইম। ঠিক আছে, টিটা হলো টাইম। তাহলে তুমি যদি ওই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে তুমি পাবা ওই জিনিসটার ব্যাক। তাহলে তুমি যে কোনো সময়ে ওই বস্তুটার তাৎক্ষণিক ব্যাক বের করার সূত্র পেয়ে যাচ্ছ। এই জিনিসটা কে কে বোঝা নাই, দেখে দেখে বলো আমাকে। কারণ কোনো প্রবলেম আছে এটাতে? বুঝি নাই ভাইয়া। কোনটা বোঝা নাই? এই যে যেটা বললেন মাত্র যে টাইমে মানে টাইমের ইকুয়েশন দিয়েছে বেগ বের করতে পারবো। হ্যাঁ, পারবা। এখন তোমাকে কেন জিনিসটা বুঝাই বলি, মনে করো দূরত্ব, ঠিক আছে, দূরত্ব, দূরত্বকে আমরা কি দিয়ে লিখি, মিটার, রাইট? ওয়াসি, জি ভাইয়া। মিটার। আচ্ছা, আমরা যদি এখানে s⁻0 তৈরি, কোনো সমস্যা হবে? ওয়াসি সমস্যা হবে কোনো? না। হবে না, সমস্যা হবে না। এবার রাখলাম এম এর মান কনস্ট্যান্ট রাখলাম, আমি এখন ডিফারেন্সিয়েট করব এস এর সাপেক্ষে, মানে এখানে এম কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমি যদি ডি বাই ডিএস, তাহলে দেখো কি হয়। দেখো, এম এর জায়গায় এম কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কারণ এটা গুণাকার আছে, এটা চেঞ্জ করতে হবে, প্লাস থাকা এটা আমরা শুনে লিখতে পারতাম, এটা এখানে গুণাকারে আছে। দেখো, s⁻0, জিনিস খেয়াল করতেছো, জিরো কিন্তু এখানে এখানে চলে যাবে, সেটা আমরা এখন ফ্যাক্ট করবো না, আমরা এখন টার্গেট হচ্ছে এটা। আমরা ডিভিশনটি কি করি, 0 - 1 লিখি না এখানে, জি ভাইয়া। জি 0 - 1 এখানে কি হচ্ছে, এম এস ইনভার্স 1 হচ্ছে না? জি। দেখছো? তো আমি যেটা বলছি সেটা কি রং? না। ওকে। এটাই, এই জিনিসটাই হচ্ছে, এটা আমি মেনলি বোঝানোর জন্য বলছি, মানে তোমার একটা কমন সেন্স যেন একটা এক্সপেক্ট করতে পারো। ঠিক আছে, এটা মেনলি আমি ওই জন্যই বলছি। আচ্ছা, এখন এক্স অফ টি ইকুয়ালস টু 4t² প্লাস টি, মানে এটা হচ্ছে এমন একটা ফাংশন, দূরত্বের ফাংশন যা টি এর উপর নির্ভরশীল, সময়ের উপর নির্ভরশীল। স্বাভাবিক, দূরত্ব তো সময়ের উপর নির্ভর করবে। তাহলে আমি যদি এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি এই ফাংশনটা কি পাবো, ব্যাক পেয়ে যাবো। আমি এখানে যদি ডিফারেন্সিয়েট করি কত পাবো, দেখি দেখি আমাকে এটা ডিফারেন্সিয়েটের আনসার কে দিতে হচ্ছে, চ্যাটে দাও, চ্যাটে, তাহলে বুঝবো কালকে কয়জন ডিফারেন্সিয়েশন ক্লিয়ার হয়েছে। HT+1। 8t+1, হ্যাঁ, ভেরি গুড। ঠিক আছে, তাহলে চ্যাটে লিখতে হচ্ছে না।
তাহলে এখন এটা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে যে জিনিসটা আসতেছে সেটা হলো এখানে ওয়াইটা ওয়েট এটা কেটে দিব ডিটি আর এখানে আমরা দিব এক্স কারণ আমরা এক্স ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতেছি টি এর সাপেক্ষে। ঠিক মাত্রা রাখবো ডিফারেন্সিয়েট যদি এখানে টি লেখা থাকে তার মানে শুধু যেসব যেসব বীজগণিতের ইকুয়েশনে টি লেগে থাকবে কেবল সেটাই ডিফারেন্সিয়েট করবা অনলি, আর কোনো কিছু ডিফারেন্সিয়েট করবা না। যদি করো তোমার ভুল হবে। তারা যেটা বললো কে বলো, যেন সামিউল বললো আই গেস, জানি না, আমি দেখি নাই, আমার কাছে শো হচ্ছে না। এখানে দেখো ডিফারেন্সিয়েট প্রথমে কি করবা, এ টু টু চলে যাবে এখানে, আগে প্রথমে টু এখানে সবাই ফেলবা, 4 দুগুণে 8, এখানে টু আছে, টু এর সাথে 1 বিয়োগ করবা, কত টি, তাহলে কত 80 plus 1 80 plus 1 ডান। তাহলে জিনিসটা তাহলে আসলে বুঝতে পারছো এটা হচ্ছে কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির একটা সূত্র। এখন বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আছে, অবশ্যই আছে, মাথায় রাখবা। ম্যাগনিটিউড অফ ইনস্ট্যান্টানিয়াস না, একটা স্পেলিং ভুল হয়েছে আমার, ইনস্ট্যান্টানিয়াস, ওয়েট দ্বারা ওয়েট একটু ওয়েট করা ঝামেলা আছে। আচ্ছা একটা কাজ করি, তোমরা এটা বুঝিনি, আমার স্লাইডে জায়গা জায়গা হচ্ছে না, সেটা ফন্টটা ছোট করা যাবে? ফন্ট না, সাইজটাই ছোট করে দেন। এই যে এখানে 4 কোণার একটা যে কোনো একটা ধরে ছোট করে দেন। ঠিক আছে, এখন ঠিক আছে। ঠিক আছে, ম্যাগনেটিক ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি ইজ ইনস্ট্যান্টানিয়াস স্পিড মানে কি, এটার মান দেখিও ব্যাক কিন্তু একটা ভেক্টর রাশি। যদি কোনো ভেক্টর রাশি ডিফারেন্সিয়েট করলে যদি এরকম একটা মান পাও, তাহলে সেটার মান ইনস্ট্যান্টানিয়াস স্পিডের সমান। এখন এসে একটু কনসেপ্ট আকারে বুঝাই দিই। লাইক ফারদিন মিটিং এ কমিট আছে, ফারদিন? টাইম দেখাচ্ছে না। 21 মিনিট হয়েছে। আচ্ছা দাঁড়াও, ফারদিন জানতেছে কয় মিনিট হয়েছে, ফারদিন হিসাব রাখছে অ্যাকচুয়ালি। এখন যদি তোমাদের কোনো ভেক্টর ইকুয়েশন দেয় তখন কি করবা? একটা ভেক্টর ইকুয়েশন দিয়ে দিছে, x equals to 2t 2i, sorry wait 2t square I 2t square I had, যেটা I had এটা মাথায় রাখবো, I had যদি দেয় 4ti 4tj, ঠিক আছে 4tj। এখানে আয় বলতে কি বলতে কি, আমাকে একটু বুঝে বলো, এখানে আয় আর জে বলতে কি বুঝাচ্ছে, ওটা বুঝে বলো আমাকে কেউ। আই হলো এক্স এক্স অক্ষের প্রজেকশন আর যে হলো ওয়াই অক্ষের প্রজেকশন। ঠিক আছে, যদি এটা কোনো ভেক্টর ইকুয়েশন হয় তাহলে এটাকেও সেম কেস ডিফারেন্সিয়েট করবা। এখন ডিফারেন্সিয়েট করলে কি আসতেছে, 2 এখানে সরাই দিবা, শেষ। তাহলে কত আসতেছে 4, 2 এর সাথে 1 বিয়োগ করবা, 2 - 1 কত 40। আবার এখানে x ছিল পাওয়ার t টু দি পাওয়ার 1, 1 এখানে চলে যাবে, 1 into 4 4, t 1 - 1 t টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু হচ্ছে কত 4। তাহলে এটা আনসার হচ্ছে 40 প্লাস 4। এটা দিতে ভুলে যাবা না। এখন যদি তোমাদেরকে বলে এখানে ও যে সরণটা অতিক্রম করছে তার মান নির্ণয় করো, তাহলে কি করবা দেখি, কেউ বলো। এই সরণটা মান নির্ণয় করতে কি ইউজ করবা, সূত্র বলো। 40 ইউজ করব।
মানে কি পুরো ইকুয়েশনটা কি হবে, এটা একটা ভেক্টর, ওয়েট দাঁড়াও, এই জিনিসটা একটা ভেক্টর রাশি, ভেক্টর নট স্কেলার, আবার বলে দিচ্ছি। তাহলে বল এখানে কি ইউজ করবা, যারা ভেক্টরের ক্লাস ঠিক মতো আমার যেটা ফার্স্ট ক্লাস, তাহলে সে তারা তাদের এটা পারার কথা। আমি এটা ছক আঁকে দিই, দেখো পারবা আই গেস। ধরে নাও তার মেবি দেখো এখানে টু স্কয়ার আছে না, তাহলে এখানে কিন্তু একটা এই জিনিস ইউজ হচ্ছে mx প্লাস সি, খেয়াল করছো? এখানে কিন্তু একটা জিনিস ইউজ হচ্ছে mx প্লাস সি। আচ্ছা হ্যাঁ, আরেকটা ভালো কথা, এই জিনিসটাকে এখন কেউ চোখ দিও না, আমাকে জাস্ট এটা এটা বলো, জাস্ট এটা বলো, এটা হচ্ছে ব্যাগের ইকুয়েশন, এটা হচ্ছে ব্যাগের, এটা বাদ দাও। এই জিনিসটার এই জিনিসটার মান, আমরা জানি ভেক্টর কি থাকে, একটা মান থাকে একটা দিক থাকে, দিক এটা, মান এই দুইটা, তাহলে এটার মান কত হবে আমাকে কেউ কেউ বলো, কুইক বলো, 1 মিনিট সময়, কুইক। কেউ বলতে পারছো, তোমরা তোমরা কেউ ভেক্টরটা দেখে আসো নাই, দিস ভেরি স্যার। ভাইয়া এটা কি ডট প্রোডাক্ট করে করতে হবে নাকি, মানে আমি কনফিউজড পুরোপুরি বলতে পারছি না। ডট প্রোডাক্ট জিনিসটা এখানে আসতেছে না। এই যে ভেক্টরের স্লাইডে দেখো, একটা ভেক্টরের যদি আমি শিখেছিলাম না, মনে করো এটা এক্স, ঠিক আছে, আমি আবার ইনসার্ট করে দিয়ে দিই, ওয়েট ভাই, এগুলো দেখে আসবা না, নাহলে বুঝবা কেমন এগুলো। এ এই এক্স, এখানে এক্স এর একটা এক্স আই একটা থাকবে, ওয়েট দ্বারা ফন্ট বড় করে, এক্স আই একটা থাকবে, একটা এক্স জে থাকবে। এবার অ্যাটলিস্ট বলো এই জিনিসটার মান কত হবে, ভেক্টরটার মান কেউ বলো, বলতে পারতেছো না। এটার মান হচ্ছে যে সাইন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটার মান, তাহলে এটার মান কত, রুট ওভার টু, রুট ওভার না রুট ওভার 2t স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4t স্কোয়ার, 40 হোল স্কোয়ার কোস টু এক্স এর মান। ভেক্টর টপিকে দেখে আসিও, প্যারালেলোগ্রাম থিওরিতে আমরা একটা কনসেপ্ট দেখাইছিলাম, যে প্রবলেম, যে মানে এরকম জিনিসটা ব্যাপারটা দেখাই, ড্র করে দেখাই, তোমরা ভুলে গেছো। এই দেখো, এটা হচ্ছে এটা ভেক্টর, ঠিক আছে, এটা এ অ্যাঙ্গেলে আছে, আমি এখানে কোনো অ্যাঙ্গেলও দিই না, তাহলে অ্যাঙ্গেল দিতে পারতাম কি, এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কে বের করতে পারবা, পারবা কেউ অ্যাঙ্গেল? খুব সুন্দর সূত্র কিন্তু, এখানে একটা অ্যাঙ্গেল আছে, দেখো এখানে কিন্তু দুইটা ডাইমেনশন, যেখানে কোনো বস্তুর দুইটা ডাইমেনশন আই আর জে, মানে কি এক্স আর ওয়াই, সেখানে একটা অ্যাঙ্গেল অবশ্যই থাকবে। এই যে এখানে কি বুঝায় বলো, এই জিনিসটা কি হবে, এখানে যদি অ্যাঙ্গেল মানে থিটা হয়, এটা কি বল, এটা কি হবে বলো, এটা কি হবে? সিম্পল ট্রিগোনোমেট্রি ইউজ করো, ক্লাসে করেছিলাম। সাইন, ও না, আচ্ছা কজ হবে, এক্স এক্স cos এক্স থিটা ইন্টু ভাই, কজ এক্স থিটা, এক্স cos থিটা, তারপর এখানে কত হ্যাঁ হবে, এখানে সাইন, সাইন থিটা। এক্স ইন্টু সাইন থিটা। এক্স ইন্টু সাইন থিটা, ঠিক আছে। এখন যদি আমাকে পুরো এটা মান বের করতে হয়, এখানে পিথাগোরাস উপপাদ্য ইউজ হবে না? হ্যাঁ এই আজকে জাবেদ একটা কোশ্চেন করছে যে ভাই পিথাগোরাস উপপাদ্য কেন ইউজ হবে, এই জাবেদ দেখে নাও এবার, ও আমাকে ইনভেস্ট করছিল জি কালকে। ভাইয়া। এটাই
তোমরা আসলে ভেক্টর ক্লাসকে ঠিক ঠিক মতো দেখে আসতেছো না, কারণ লাস্ট 10 মিনিট বাকি। আমার কিন্তু আরো অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের ভেক্টর ক্লিয়ার ছিল না বলে আজকে আমাকে এই রুটিকে পড়ে থাকতে হয়েছে। ইটস ভেরি স্যাড। কিন্তু দেখো, যদি আমাকে এটা অ্যাঙ্গেল বের করতে হয় কি করবে বলি, আমরা জানি কি টান থিটা টান থিটা টান থিটা হচ্ছে কি লম্ব বাই ভূমি। তাহলে এটা কি, এটা মান মান কত, এটা মান হচ্ছে এক্স সাইন থিটা। ঠিক আছে, তাহলে টান থিটার ভ্যালু কত হবে বলি, টান থিটার টান থিটার ভ্যালু হবে এক্স সাইন থিটা, সরি, হ্যাঁ এক্স সাইন থিটা হতে মালিয়া ইসলামে কেউ জয়েন করছে, মালিহা ইসলাম? দাঁড়াও দেখি, না তো মনে হয়। আমাদের নং ক্যালকুলাস মেম্বার কত? 9 জনের মতো আছে। না নং ক্যালকুলাস না, ক্যালকুলাস মেম্বার কত? দাঁড়াও 1 মিনিট, ক্যালকুলাসে 19 জন, মানে আমাদের সহ। 19 জনের মধ্যে আমরা আছি দুইজন, দুইজন ভাই মাত্র 7 জন প্রায় কাজ করতে আসছে, বাকিটা কই নিজেও বুঝি নাকি রেকর্ড করতে আসছে না ভাই। ঠিক আছে, এখন টান থিটার মান যদি বের করি, এটার মান আর এটার মান ভাগ বাই এটার মান। এখন ভাই থিটার মান কি বের করবো, সিম্পল, থিটা ইকুয়ালস টু টান ইনভার্স, তো জানো ক্যালকুলেটর দিয়ে বের করা গেছে, আমাদের কিন্তু ক্যাম্পে লিখে দিয়েছিলাম যে তোমরা তোমাদের বইয়ের ত্রিকোণমিতি শেষ করে আসবা। এই জিনিসটা এখানে মানটা tan ইনভার্স 1 দিয়ে ক্যালকুলেট হচ্ছে, করে দিব ক্যালকুলেটরে করে দিবা, শেষ, অ্যাঙ্গেলের মান পেয়ে গেছো। মাথায় রাখবা, যদি শুধু ওয়ান ডাইমেনশনাল ভেক্টর হয়, অর্থাৎ যদি শুধু এরকম দেয় 2t স্কয়ার আই দিয়ে দেয়, তাহলে ধরে নিবা ওইটার কোনো ওই ভেক্টরের কোনো অ্যাঙ্গেল নেই। বাট যদি এরকম দেয় 2t স্কয়ার আই প্লাস 40j, তাহলে ওইটার কোনো না কোনো অ্যাঙ্গেল আছে। আর যদি 3 ডাইমেনশন হয় 2t স্কয়ার আই প্লাস 40j প্লাস 5k, তখন 3 ডাইমেনশন, তখন চিন্তার কোনো কারণ নাই। আমাদের ফাতিম ভাই একটা ভেক্টরের একটা কম্পারিজন সূত্র আছে, যেটা আমি তোমাদের শিখাই নাই, বাট আমি স্লাইডটা পাই না অ্যাকচুয়ালি, তোমাদের পরে শিখাই দিব, ওটা লাগবে। হ্যাঁ আসলে ওই দিন কি হয়েছিল আমি বলি, ওই তোমাকে তাড়াহুড়া করে দিতে গিয়ে ওই স্লাইডটা কাট হয়ে গিয়েছিল, এখন পিডিএফ বানাচ্ছি, ওইটা আবার অ্যাড করে দিয়ে দিব না একটু পরে। হুম, 3 ডাইমেনশনের ক্ষেত্রে ওইটা ইউজ করতে পারবা। অথবা বাট তোমার কি লাগবে, এখন স্ক্রিন শেয়ার দিতে পারতাম। না না লাগবে না, এখন আপাতত ভেক্টরটা আচ্ছা ঠিক ক্লিয়ার আছে, আছে। ওর ভেক্টর কিন্তু কমপ্লিট করে না, জানো কত বহুত প্রবলেম হচ্ছে। আচ্ছা এখন 28 খেয়াল করে দেখো, ব্যাক এখন ব্যাকটা খেয়াল করে দেখো, ব্যাক আমরা কি করি, ডিফারেন্সিয়েট করে ব্যাক পাইছি, যে কোনো সময় ব্যাগের মান ব্যাক একটা ইকুয়েশন পেয়ে গেছি, ঠিক না? 40i প্লাস 4j, দেখো খেয়াল করছো এখানে ভ্যালুটা কি, mx প্লাস c না, m x প্লাস c, m হচ্ছে কি ঢাল, x হচ্ছে কি বা যে কোনো একটা x এর সাপেক্ষে, c হচ্ছে ধ্রুবক মান কনস্ট্যান্ট, খেয়াল করছো? তাহলে ব্যাকটার গ্রাফ কিরকম হবে কেউ বলো তো আমাকে, সরি, হ্যাঁ ব্যাকটার গ্রাফ কিরকম হবে বলো তো? স্ট্রেট লাইন হবে। হ্যাঁ স্ট্রেট লাইনে হবে। স্ট্রেট লাইন হবে, ঠিক আছে, ভেরি গুড। কাছে mx প্লাস c, যেসব গ্রাফের ইকুয়েশন এরকম 40 প্লাস 4 2t প্লাস 1, মানে কি mx x এর জায়গায় t প্লাস c, তাহলে সেই সব গ্রাফের ক্ষেত্রে গ্রাফ সোজা রেখা হয়। তার মানে কি বলছে, এখানে গ্রাফটা সমহারে বৃদ্ধি পাচ্ছে, গ্রাফটা এখানে সমহারে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? এখন এখানে এই গ্রাফটার মান কিভাবে বের করতে পারবো এবার, এই গ্রাফটার মান, এই ব্যাগের মানটা কি বের করতে পারবা, যে কেউ বলো। মনে করি এই অবস্থানে ব্যাগ, ঠিক আছে, এখানে এটা অ্যাপ্লাই হবে, কাইন্ডলি 5 মিনিট সময় ব্যাগটার মান বের করে কুইক।
5 মিনিট সময় বাকি আর মাত্র মিটিং এর, তাই বলতেছি 2-3 মিনিটে করে দাও। 16t² আর +16 রুট রুট ওভার, ইয়েস, এই জিনিসটা over ইউজ করবে। আর আর অ্যাঙ্গেলের মান কত হবে বলতে পারবা? অ্যাঙ্গেল সিম্পল, 4/4 কত, 4/40, 4 চলে যাবে, তাহলে অ্যাঙ্গেলের মান কত? 1/t। বুঝতে পারছো? এটা তো অ্যাঙ্গেলের মান না, এটা তো অ্যাঙ্গেলের সাইনের মান, তাই না? না না, tan Tan বা থিটা cos এর মান, tan থিটা দেখো, ও tan থিটা tan এর দেখো, মান। tan থিটা। হ্যাঁ ঠিক আছে, তো বললাম না 1/t, tan থিটা গোস টু 1/t, তাহলে থিটা গোস টু কত? tan ইনভার্স 1/t, আমি এটাই বলতে চাচ্ছি। বুঝতে পারছো? হবে। হুম, ক্লাসে প্রিভিয়াস যদি না দেখে আসো তাহলে তোমাকে কিন্তু কিছু নতুন কিছু শিখতে হবে না, এখন শুধু ক্যালকুলাস গুলো অ্যাডভান্স টপিক আছে, মাথায় রাখবা। That's আমাদের প্ল্যান ছিল প্রজেক্টাইল মোশন অনেক কিছু যাবে, কিন্তু তোমাদের কিন্তু ভেক্টর যে বেসিক ক্লিয়ার না থাকে ঝামেলায় পড়বা। আচ্ছা, তাহলে এটা শেষ। আর একটা যে সিম্পল জিনিস বলে দিই, যদি কোনো এরকম ইকুয়েশন থাকে, ঠিক আছে, যদি কোনো এরকম ইকুয়েশন থাকে, সময় বা দাঁড়াও কেটে দিই, এটা ড্র করে দিয়ে দিই, 3 মিনিট বাকি আর, দাঁড়াও কুইক লিখতে হবে। যদি এক্স অফ টি এরকম কোন ফাংশন থাকে, এখানে কোনো ভ্যালু থাকে, আমি ভ্যালুটাকে এভাবে লিখে দিচ্ছি, ঠিক আছে। যদি কোনো ফাংশন দেয় দূরত্ব, দূরত্ব অফ সময় মানে কি, এক্স অফ টি, সেটাকে সেটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করো কি পাবা? ব্যাগের মান পাবা। এবং তুমি যদি ব্যাগটাকে ডিফারেন্সিয়েট করো, ব্যাগটা ডিফারেন্সিয়েট করে কি পাবা? ব্যাগটাকে ডিফারেন্সিয়েট করে পাবা অ্যাক্সেলারেশন, কারণ ত্বরণ ত্বরণ। পেয়ে যাবা, ত্বরণ পেয়ে যাবা, ত্বরণ ত্বরণ। তোমরা কিন্তু নর্মালি এটা করতে পারো, বাট ভেক্টর আকারে করা কিন্তু সেম জিনিস, জাস্ট আই আর জে জিনিস থাকতেছে। তোমরা ভেক্টর আকারে করাটা সেম জিনিস, তোমরা জাস্ট আই আর জে থেকে গোলায় ফেলতেছো, কিন্তু সেম জিনিস। আবার তুমি যদি এই এক্স অফ টি যদি এটাকে 2বার ডিফারেন্সিয়েট করো, তার সরাসরি ডাইরেক্ট ডাইরেক্ট ত্বরণ পেয়ে যাবা। এই 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 এই- এই জিনিসটাকে আবার কিন্তু ইয়া আকারেও লেখা যায়, লাইক ইন্টিগ্রেশন করে উল্টা করেও আনা যায়। ঠিক আছে, এই জিনিসটা এখানে ইউজ করবা। ওকে, আমাদের আজকে ক্লাসে স্পিড কম হচ্ছে, প্লাস তোমাদের বেসিকটা ক্লিয়ার নাই আজকে, যেটা খুবই স্যাড। আচ্ছা তাহলে একটা নতুন মিটিং দিয়ে দিচ্ছি আমি, সবাই লিভ নাও। রেকর্ডিংটা অফ করে দাও। হ্যাঁ জানি, লিভ নাও। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, 150 যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে ডিফারেন্সিয়েট কি পাবা? ব্যাক পাবা, ব্যাকের মাধ্যমে কি পাবা? ব্যাকের মাধ্যমে পাবা ভি অফ টি, ঠিক আছে, ব্যাকের মাধ্যমে পাবা ভি অফ টি, এরকম একটা ইকুয়েশন পেয়ে যাবা। তারপর এরপর কি পাবা? এরপর এরপর যদি ব্যাকটাকে ডিফারেন্সিয়েট করো তুমি পাবা এ অফ টি মানে ত্বরণ। এটা মাথায় রাখবা। আর একটা জিনিস মাথায় রাখবা, ইন্টিগ্রেশন মানে হলো সবকিছুর উল্টা, এখানে উল্টা প্রসেস যাবে একটা। কিভাবে? যদি তুমি এখানে ত্বরণটাকে ইন্টিগ্রেট করো, তুমি পেয়ে যাবে ব্যাক, ব্যাকটাকে ইন্টিগ্রেট করো তুমি পাবা কত? এই দূরত্ব, বা দূরত্বকে ইন্টিগ্রেট করো তুমি কিন্তু আর কোনো কিছু পাবা না। আচ্ছা দাঁড়াও, কারো কি মাইক অন আছে? জিতেন্দ্র তোমার মাইক অন, জিতেন্দ্র। করবে। সমস্যা নাই, তাহলে ঠিক আছে।
এই জিনিসটা মাথায় রাখবা। এগুলো মেইনলি তাৎক্ষণিক ব্যাগ, এগুলো আমাদের কিন্তু 9-10 কাইনেমেটিক ইকুয়েশন না, তাৎক্ষণিক ব্যাগ, যেগুলো আমাদের খালি একটা বইয়ের সংজ্ঞা দিয়ে দিছে কোনো বস্তু নির্দিষ্ট মুহূর্তে গড় ব্যাগ বা দ্রুতিকে, কিন্তু আমরা খালি এটা মুখস্থ করে আসতেছি কিন্তু জানতাম না এটা জিনিসটা কি। খুবই ইজি টপিক জিনিসটা, অবশ্যই ক্যালকুলাস লাগে। আচ্ছা, ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি এন্ড স্পিড, তাহলে জিনিসটা কি, ইউ অফ এক্স ইকুয়াল ডিএক্স বাই ডিটি। এক্স কি দূরত্ব, টি হচ্ছে সময়, মানে কি আমরা দূরত্বের ফাংশনটাকে উইথ রেসপেক্ট টু টি মানে সময়ের সাপেক্ষে সেটা ডিফারেন্সিয়েট করব। আর ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগের মান তার তাৎক্ষণিক দ্রুতির সমান। এরপর এরপর আসবো আমরা অ্যাক্সেলারেশন। আচ্ছা হ্যাঁ, সরি একটু ডিস্টার্ব হচ্ছিল। চেঞ্জ অফ ভেলোসিটি ইন এ টাইম ইন্টারভাল দ্যাট ইজ কল্ড অ্যাক্সেলারেশন। মানে ওই মানে শেষ ত্বরণ ইকুয়ালস টু মাইনাস আদি ত্বরণ ডিভাইড বাই শেষ সময় বা আদি সময় দিয়ে আমরা গড় বেগ পেয়ে যাব। ঠিক আছে, গড় বেগ আমরা মেইনলি না এগুলো আর অ্যাকচুয়ালি এগুলো ইউজ করি এই গড় জিনিসটা। ঠিক আছে, এই গড়ের জিনিসপাতি এগুলো কিন্তু আমাদের এই 9-10 ইকুয়েশন ইউজ হয়, বাট বলে দেয় না যে এগুলো গড় থেকে আসছে। আমরা ভেবে নিই এগুলো, হ্যাঁ এগুলো হচ্ছে এমন কিছু ইকুয়েশন যেগুলো নির্দিষ্ট মুহূর্তে টাইম বের করে দিবে, বাট না। কেন না? এর কিছু গ্রাফিক্যাল অ্যানালিসিস যেটা তোমাদের বুঝাই দিচ্ছি না, অনেক টাইম যাবে। ঠিক আছে, আচ্ছা এখন এই পয়েন্টটাতে আসি, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন। এই যে বলছিলাম ইউএক্স ব্যাককে তুমি যদি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তা তুমি কি পাবা, ত্বরণ পেয়ে যাবা। ঠিক আছে, ওকে ডান। এরপর তোমাদের ভেক্টর নিয়ে একটা প্রবলেম আসতেছে, কোশ্চেন, কোশ্চেনের জন্য রেডি থাকবা। এখন না, এখন আসতেছে না। ভেলোসিটি আর স্পিড, ফার্স্ট অফ অল ভেলোসিটি আর স্পিড এর একটা ভেক্টর কোয়ান্টিটি, যেটা দিক আছে তার মানে এটা ভেক্টর সাথে রিলেট করে। দেখো কোন বস্তুর বেগ এদিক দিয়ে এত অ্যাঙ্গেলে হরিজন্টালের সাথে, তাহলে তার এক্স অক্ষ সাপেক্ষে বেগ ইউ কস থিটা, ওয়াই অক্ষ সাপেক্ষে বেগ ইউ সাইন থিটা। খেয়াল করছো এই জিনিসটা? আমি কিন্তু আগেও দেখাইছিলাম, কিন্তু স্পিডের ক্ষেত্রে এটা হবে না। তুমি যদি আবার কেউ এটা ভাবতে পারো, আচ্ছা ভাইয়া এখানে যে স্পিডের মানটা আসবে, এই যে আপনি বললেন ইউ ইউ সাইন থিটা হোল স্কয়ার প্লাস ইউ কস থিটা হোল স্কয়ার রুট ওভার, হ্যাঁ রুট ওভার বলবো অবশ্য, তাহলে কি সেটা স্পিডের মান হবে না? কারণ কি বলছি, স্পিড ক্ষেত্রে ইউজ হয় দূরত্ব, ব্যাগের ক্ষেত্রে ইউজ হয় সরণ। ঠিক আছে, তাহলে জিনিসটা তো বুঝে গেছে। আমি বুঝে দিতেছি যে আরেকটা জিনিসটা বুঝে দিতেছি, কাজ এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, এটা মাথায় রাখবা। এরপর একটা কোয়েশ্চেন দিব খুব সুন্দর, লাইক এই যে কোনো বইয়ের মধ্যে পেতে পারো, সমস্যা নেই, এটা একটা বেসিক কোয়েশ্চেন। কোয়েশ্চেনের জন্য রেডি থাকো। 3, 2, 1, গেট সেট গো। ওকে, এফ ফোর্স, একটা বল F1 যার মান 6 ইউনিট। তোমরা কেউ 6 নিউটন লিখতে হবে না, তোমাদের কাউকে 6 কেজি এমএস বস্তু লিখতে হবে না। জাস্ট মাথায় রাখবা একটা একটা বলের মান 6 ইউনিট, একটা বলের মান 6 ইউনিট, যা একটা বক্সের মধ্যে অ্যাক্ট করবে ইয়ার সাপেক্ষে, হরিজনের সাপেক্ষে 30 ডিগ্রি কোণে অ্যাবভ দ্য পজিটিভ অ্যাক্সিস। দেখছো, অ্যাবভ দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস। এন্ড দ্য সেকেন্ড ফোর্স F2, ইউজ F2 যার বলের মান 5 ইউনিট, সেটা বস্তুর উপর অ্যাক্ট হবে পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে। তোমাদের এখন কাজ হচ্ছে এই ভেক্টরের মান, রেজাল্টেন্ট ফোর্সের মান বের করতে হবে, মানে F1 প্লাস F2 এর মান বের করতে হবে। কুইকলি শুরু করে দাও। প্রবলেমটা কেউ না বুঝলে কোশ্চেন আস করতে পারো, সমস্যা নেই, আস করো। তারা কোনো কোশ্চেন আছে? ভাই F1 কে ওই নিচের নীল লাইনটা। হ্যাঁ, F1 এর নিচে নীল লাইনটা আছে, দাঁড়া আমি চেঞ্জ করছি, ওয়েট এ মিনিট। না 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 না, F1 এর নিচে নীল লাইনটা না, সরি সরি, নীল লাইনটা না। আমি কি বলছি, F1 তাহলে টা তাহলে বুঝি নাই। F1 টা
পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে 30 ডিগ্রি কোণে অ্যাক্ট হচ্ছে। এই বক্সটা কেন্দ্র ধরো, এটা বক্সটা কেন্দ্র এখান দিয়ে, বক্সটা কেন্দ্র পজিটিভ এক্স অ্যাক্সিসে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের উপর অ্যাক্ট হচ্ছে, বল প্রয়োগ করতেছে। তোমাদের ভাই কাজ এক্স অ্যাক্সিস আর F2 ওটা কি 90 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে? সেটা তোমাদের জানা, তোমাকে তো জানতে বলতেছে না, এখানে দেখা যাচ্ছে 90 ডিগ্রি। আমি বলতে চাচ্ছি যে F2 যে বল, যেটা মান 5 ইউনিট, সেটা ইউজ হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অক্ষ বরাবর পজিটিভ। দাঁড়াও দিক দিয়ে দিই, দেখো ঠিক আছে। আচ্ছা ভাইয়া, হুম F2 কাজ করতেছে ওয়াই অ্যাক্সিস বরাবর, হ্যাঁ লম্ব বরাবর, হুম আর F1 কাজ করতেছে কোণাকুণি বরাবর 30 ডিগ্রি কোণে নাকি, মানে হুম, এক্স অ্যাক্সিস থেকে 30 ডিগ্রি কোণে হ্যাঁ নাকি? হ্যাঁ, আমাদের কোনটা বের করতে হবে একটু? তোমাদের বের করতে হবে F1 প্লাস F2, F2 এর মান, আচ্ছা ঠিক আছে। মান মাথায় রাখবা, মানে এখানে কিন্তু স্কোয়ার সূত্র ইউজ হয়। ট্রিক আছে এখানে, যেটা তোমরা ভুল ধরা খেতে পারো, আমি সেটার জন্য এটা দিছি। করো, 5 মিনিট টাইম। বাদ দিয়ে একটু চেক করতে পারো, চ্যাট চেক করতে পারো, বাদ দিন চ্যাট। আচ্ছা দাঁড়াও। হ্যাঁ জাবিদ উত্তর পাঠাইছিল, ঠিক আছে, এটা উত্তর আমি এখনো দিব না, কাজ দেখো আমি এটা স্লাইড বানাই নাই এখনো, বানাই আচ্ছা ইচ্ছা করে, কারণ এটা আমি ডায়াগ্রাম আকারে দেখাবো, ডায়াগ্রামে কাজ আছে কিছু এখানে, ফ্রি বডি ডায়াগ্রাম যেটা বলে, বা এরকম একটু কমন সেন্সের ম্যাথ, একটু মাথা খাটালে হয়ে যাবে একটু। আমাকে অনেকে আনসার পাঠাচ্ছ, বাট আমি আনসার এখনো কাউকে বলবো না, কোড আনসার নিজেও যায় না, আমি আনসারটা বের করবো নিজে নিজে, প্রবলেম নাই, বের করব নিজে নিজে। সব প্রবলেমটা সাইড একা রাখলে তোমরা আমার নিজের স্কিলটা কেমনে দেখবা, আমার একটা স্কিল আছে না, এগুলো সলভ করছি না অনেক আমি, তবে নিজে নিজে সলভ করে দেখাবো। ভাইয়া ক্যাম্পের সব থেকে একটা জিনিস ভালো লাগছে যে দুই একটা ক্লাস পুরো প্রবলেম সলভিং এর জন্য দেওয়া হয়েছে। হুম হ্যাঁ ওইটা আসলে থাকে, এটা বৈশিষ্ট্য ক্যাম্পের।
আর আগে প্রবলেম সলভ করতে হবে, এটা হচ্ছে মেন কথা। সলভ করতে পারলে না কথা ভাই, তুমি তো তোমাদের ভেক্টর পারতেছো না। সলভ করতে পারলে হচ্ছে মেন কথা, এটা খুশি ব্যাপার। প্রবলেম সলভিংটা মেইন, কিন্তু থিওরি যদি না পারো তাহলে তার হলো না। হুম হুম। তোমাদের 1 মিনিট সময়, আমি তবু আর 1 মিনিট বাড়ায় দিচ্ছি, 2 মিনিট। আর 1 মিনিট বাকি। তো তোমাদের সবার থেকে তোমাদের আইডিয়া বা কনসেপ্ট জিজ্ঞেস করবো। আচ্ছা ধ্রুব, আমি 1 মিনিটের মধ্যে আসতেছি, একজন কল দিয়েছে আমাকে। ওকে, বেড়া নাই। ওকে, তোমাদের টাইম টাইম শেষ, ঠিক আছে? প্রবলেম সলভ দেখাচ্ছি, তার আগে তোমাদের একটা ছোট ছোট কাজ দিই। তোমাদের আজকে ফাতিম ভাই বার্থডে, ঠিক আছে? তোমরা সবাই ওনাকে জুমে ডিরেক্ট মেসেজ করে বার্থডে উইশ করে দাও। ছোট করে হ্যাপি বার্থডে জাস্ট লিখে দিলে হয়ে যাচ্ছে। আর কিছু লাগবে না। প্রবলেম সব এখন করে দিচ্ছি, এখন করে দিচ্ছি, ওয়েট। ওকে, আচ্ছা। দেখি আমাকে এখন সবাই একজন 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 করে বলো। আমি জিজ্ঞেস করব, জাবিদ, জাবিদ তোমার প্রবলেম সলভের অ্যাপ্রোচটা বলো। না ভাই, আমারটা মনে হয় ভুল হয়েছে। আমি এখানে ওই যে সমকোণী ত্রিভুজের এটা ইউজ করতে চাইছিলাম, কিন্তু এখানে একটু ভুল হয়েছে মানে আমি উল্টাপাল্টা খাটাইছি সূত্রটা। আমি ওই যে রুট ওভার পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস থিটা খাটাতে চাইছিলাম, কিন্তু এখানে আমাকে একটু চিত্রমনে সংশোধন আনতে হবে। ভাই একটা কথা বলি, আমি এখানে কোনো জায়গায় ওই কোসাইন লটা ইউজ করব না। কোসাইন ল যদি সবাই শিখাই, তবে আমি কোসাইন লটা ইউজ করব। কোসাইন লটা এখানে অ্যাপ্লাই প্রয়োজনই নেই। আমি তবুও, আচ্ছা ঠিক আছে, এখন আরেকজনের কাছে আসি। আরেকজনকে, জিতেন্দ্র বড়ুয়া, দেখি তোমার প্রবলেম সলভের অ্যাপ্রোচটা বলো। জিতেন্দ্র বড়ুয়া। ভাইয়া, এফ হুম ওয়ান আর এফ টু, এফ দোনোটা ভেক্টর হিসেবে কাউন্ট করে দোনোটাকে প্লাস করার জন্য এফ টু কে এফ ওয়ান এর উপর নিয়ে বসাই। হুম ওকে, হুম আর সেই লাইনটাকে এফ ওয়ান এর অপোজিটে এক্সটেন্ড করি যাতে এটা বেস নিচের লাইনের সাথে এক্স অক্ষের সাথে মিলে যায়। হুম। ওকে, সো আচ্ছা যেই আচ্ছা আচ্ছা মাঝখান আচ্ছা। বরাবর যে হাইপোটেনিউসটা আছে সেটা 6। তো সেই অনুযায়ী সাইন অনুযায়ী তার 30 ডিগ্রি অপোজিটটা হবে 30। আর ওকে। নিচেরটারও মান বের করতে পারবো হুম। সেম ভাবে। ও বড় মানে কি লম্বালম্বি লাইনটার নাম হবে 5+3, আর নিচের লাইনটার মান হবে যে 5+6, আচ্ছা ঠিক আছে। আর এখানে একটা কোশ্চেন আছে, তাও এখানে একজন তার নেম এখন সেট করে দিছে হাইফেন 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 হাইফেন। ওকে, এটা কে বাই দ্য ওয়ে? হাইফেন হাইফেন হাইফেন, এটা কে? দেখি তুমি, দেখি একটু আনমিউট, দেখি তুমি একটু আনমিউট হও। ইয়া, আনমিউট হও কাইন্ডলি। নাহলে আমরা তো কনফিউজ হয়ে যাবো, কারণ যদি কোনো আননোন পার্টিসিপেন্ট ঢুকে যায়, কোনো প্রবলেম হবে না? ওর নামটা সেট করে দাও প্লিজ।
আচ্ছা, এরপর নেক্সট যাই। সামিউল, দেখি সামিউল তুমি বলো তোমার প্রবলেম সলভ অ্যাপ্রোচটা। ভাইয়া আমি তো এভাবে করছিলাম যে এফ টু মানে এফ টু কে এভাবে করছিলাম যে F1 সাইন থিটা দিয়া, ঠিক আছে, F1 সাইন 30 ডিগ্রি, কিন্তু পরে করার পরে দেখি যে F2 এর মান দেওয়া ছিল 5 ইউনিট, মানে হয়তো ভুল হয়েছে, বাট রেজাল্ট আসছে 45 এর মতো, হয়তো ঠিক না। হুম হুম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এরপর নুবলাত হাফসা নিরিদ, কাইন্ডলি তোমার প্রবলেম সলভ অ্যাপ্রোচটা বলো। আইডিয়া বললে হবে, আইডিয়া। তো চ্যাটে বলো, সমস্যা নেই। আচ্ছা, চ্যাটে বলিও কেউ। আচ্ছা, বাই দ্য ওয়ে, হাইফেন হাইফেন এটা কে? কাইন্ডলি কেউ বলো, আমরা কিন্তু কনফিউজ হয়ে যাবো, এটা আননোন পার্টিসিপেন্ট যদি কেউ জয়েন করে। কাইন্ডলি যার নেম শিখো না, তোমাকে রিমুভ করে দেওয়া হবে, প্লিজ। হ্যাঁ, কিক মেরে দেওয়া হবে। আচ্ছা, তোমার থেকে কোশ্চেন আস করবো না, বাদ দাও। তুমি এবার নেম 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 ঠিক মতো সেট করো প্লিজ। অটো রিমুভ হয়েছে নাকি? না, আচ্ছা না, নাম চেঞ্জ করে আমি দিয়েছে। রিমুভ করে দিই নাই, সমস্যা নাই। এটা কোনো কিছু প্রবলেম নাই। তোমার তুমি যে কোশ্চেন যদি না পারো না বলে দিবা চ্যাটে, সমস্যা নাই, আমরা অ্যাকসেপ্ট করে নিব, প্রবলেম কি? আমি তো সব করে দিচ্ছি, সব না করে দিয়ে বলছো, করে দিচ্ছি তো। পার্সোনাল ইনবক্স করে দিও না। ওকে। অথবা আমাকে ডিরেক্ট মেসেজ দিয়ে দিও, সমস্যা নাই, এবারে দিয়ে দিও না। ওকে ভাই, আমার মাইক্রোওয়েভ ইজ কোয়াইট ড্যামেজ। হচ্ছে নুবরাত হাসান যে বলতেছে, সে ইউজ করছে কি 6 sin 30 ডিগ্রি প্লাস 5 cos 30 ডিগ্রি। আচ্ছা, সে এটা ইউজ করছে। নুবরাত হাসান এটা একটু কাছাকাছি আসছিল, বাট হালকা ভুল করে ফেলছে, হালকা, ও খুব কাছাকাছি আসছিল। এবার যাই, সলিউশন দেখা দিই। ওকে, আমি এবার ওই জিনিসটা আবার দিচ্ছি, শেপটা শেপটা আমি আবার আঁকতেছি। আচ্ছা, গোলাকার না, আচ্ছা গোলাকার দিই, ওয়েট। গোলাকার বস্তু, তার কিছু ফোর্স যাচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা একটা মিনিট ওয়েট করো, এইভাবে দিয়ে দিই, কেন? ঠিক আছে। আর এখান দিয়ে একটা আছে, আমরা কি জানি, এখান দিয়ে হচ্ছে F1, আর এখান দিয়ে হচ্ছে F2, ঠিক আছে। আচ্ছা, দেখি আমাকে কোশ্চেন উত্তর দাও। এখানে দুইটা ভেক্টরের দুইটা কিন্তু অংশ আছে, একটা হচ্ছে F1 cos থিটা, আর একটা হচ্ছে F1 sin থিটা। আমাকে একটা কোশ্চেন উত্তর দাও, F1 sin থিটা মানে কি F2 এর সমান হবে? কোশ্চেনে যাই, দেখো। এটাই তো হওয়ার কথা F1 সাইন। 6 sin 30 ডিগ্রি মান কত? 6 sin 30 ডিগ্রি মান 3। তুমি যদি সেম বলো, আমি লিখছি F2 এর মান 5, তাহলে কেমনে সমান? সমান তো না। তার মানে কি বলছে জানো, এখানে ভেক্টরটা এখানে এখানেই আছে, F1 sin থিটাটা এখানেই আছে, এখানে। তার একজন চ্যাট করে মেসেজ করেছে। ওকে ওকে, বাট এটা কিন্তু এখানেই আছে, F2টা এখানে লুকায় আছে, এখানে এখানে লুকায় আছে F1 sin 30 ডিগ্রিটা, আবার F2 ও আছে। দেখো, তোমরা ভাবতেছো কি ভেক্টরে না এখানে এক অক্ষ বরাবর একটা আছে, একটাই হবে, এখানে আর হবে না, বাট না, এখানেও আরো একটা অ্যাড হবে, প্রবলেম নাই, অ্যাড হতে পারে। এখানে এক অক্ষ বরাবর কেবলমাত্র একটা বল, সেটা কি F1 cos থিটা, ঠিক আছে, F1 cos থিটা।
ঠিক আছে, আর এখানে আর এখানে আর এখানে F2 এর মান হচ্ছে কত, 5 ইউনিট। আবার F1 sin থিটাও আছে, যেটা সবার থেকে ছোট, আর F2 টা বড়, যার কারণে আমি F1 এর দিকটা দিচ্ছি এখানে, F2 এর দিকটা দিচ্ছি উপরে। ঠিক আছে, তাহলে কি, তাহলে যদি আমরা নেট ভেক্টরের মান লিখি F1 প্লাস F2 যদি লিখি, এটা 2 ডাইমেনশনাল ভেক্টর, তাহলে F1 প্লাস F2 হচ্ছে F1 cos theta I had কেন, এটা x অক্ষ বরাবর, তারপর প্লাস ব্র্যাকেট দি F2 F2 প্লাস F1 sin theta সরি ছোট মার্কার কাজ চেঞ্জ হয়ে গেছে, F2 F1 সরি ওভাবে লিখতে ভাবতেছি রিসেন্টলি, দাঁড়াও। ঠিক আছে, F1 sin theta equals to J। এই জিনিসটা কারো বুঝে প্রবলেম আছে, যে কি সবাই এখন ইয়া করো, মাইক আনমিউট করে কোশ্চেন জিজ্ঞেস করো কুইক, কাকা কোশ্চেন এখানে, অথবা যারা যার মাইক ড্যামেজ সে আমাকে চ্যাটে বলতে পারবা, প্রবলেম নাই। ভাই শর্ট একটু সামারাইজ করে দেন। সামারাইজ হচ্ছে, আমি বলছি F1 F2 এর মান, ঠিক আছে, তাহলে তাহলে আমার কি লাগবে, আমার F1 F2 এর মান লাগবে। আমার টার্গেট হচ্ছে F1 F2 এর মান বের করা। প্রথমে আমি এটাকে ভেক্টর আকারে লিখব, ভেক্টর আকারে হচ্ছে লাইক F1 প্লাস F2, F1 এ কি আছে, F1 cos থিটা আছে I, তারপর F1 এ কি আছে, F sin থিটা আছে। মাথায় রাখবা ভেক্টরের ক্ষেত্রে, ভেক্টরের যোগের ক্ষেত্রে I এর সাথে I যোগ করবা, I এর সাথে J যোগ করবা না। মানে কি, F1 cos থিটা I প্লাস F2 কখনো হবে না। কেন হবে না, মানে কি, লিখতে পারো যোগ আকারে, বাট কখনো রিয়েলি যোগ করবা না। রিমেম্বার, মনে করো এখানে কত, এখানে যদি F1 cos থিটা মান যদি 2 আসে, এখন যদি F2 এর মান 3 আসে, তুমি যোগ করবা না। কেন, I এর সাথে কেবল I যোগ হবে, I এর সাথে কেবল I, J এর সাথে J, I এর সাথে J জাস্ট ইকুয়েশন আকারে লিখে দিতে পারো, বাট রিয়েলিস্টিক্যালি যোগ করবা না। ঠিক আছে, তাহলে F1 cos থিটা I x অক্ষের দিকে আর কোনো ভ্যালু নাই, শেষ, x অক্ষের কাজ শেষ। এরপর কত, F2 কি 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 আছে, F2 শুধু F2 আছে, F2 y অক্ষ বরাবর, তার মানে কি F2 J, তাহলে কি F1 sin থিটা, এটা F1 sin থিটা যেটা কি y অক্ষ বরাবর যাচ্ছে, দেখি F1 sin থিটা প্লাস F2 ইন্টু J, দেখছো পুরো y অক্ষ দিয়ে দিছি আমি। আর কোনো কোশ্চেন আছে চ্যাটে বলো, মাইক 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 ইয়া করে বলো, কুইক প্লিজ, কুইক বলো। কারোর কোনো প্রবলেম নাই। আচ্ছা, একজন মাইক আনমিউট করছিল, দেখি বলো তো কে মাইক আনমিউট করছিল। আচ্ছা আচ্ছা, আরেকবার শর্টলি বুঝাইলে ভালো হয়। আচ্ছা, ওদের চাপা শর্টলি বুঝাইলে ভালো হয়। আচ্ছা, এটা কিভাবে তোমার বুঝতেছো না? না আচ্ছা, একটা সুন্দর অ্যাপ্রোচ দিই, ওয়েট। F1 F2 আমরা জানি এই ভেক্টরটা যোগফল আমরা
ঠিক এরকম আনবো f1 f2 যোগফল, যেহেতু এখানে শুধু 2 ডাইমেনশন ভেক্টর, আর এটা হবে xi প্লাস yj। আমাদের এটা 2 ডাইমেনশন ভেক্টর, কারণ কেন এটা 2 ডাইমেনশন আছে 1 ডাইমেনশন। তুমি যদি কোনো 2 ডাইমেনশন ভেক্টর সাথে একটা 1 ডাইমেনশন ভেক্টর যোগ করো, যদি ওরা x অ্যাক্সিস y অ্যাক্সিস মিলে যায় তাহলে ওইটা এরকম হবে। বাট যদি এখানে f2 টা, সেটা লিখছে একজন কম্পোনেন্ট, আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে, তো ঠিক আছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। y কম্পোনেন্ট যেটা যে f2 প্লাস f1 sin থিটা, ঠিক আছে, আমি f1 cos থিটাটা বুঝছি যে xi যেটা f1 cos থিটা i hat, এটা হুম। বুঝছি, বাট f2 প্লাস f1 sin থিটা j hat, এই জায়গাটা একটু একটু ক্লিয়ার করে শোনো, দিতে পারো? তুমি ভাবতেছো কি এখানে শুধু একটা ভেক্টর হবে না, আরেকটা ভেক্টর হবে না, রাইট? তোমার এটা মনে হচ্ছে না? হ্যাঁ ভাই, এরকম এরকম মনে হবে, এরকম হচ্ছিল। এরকম তোমার এটা ভুল ধারণা, তুমি একটু থিঙ্কিং আউট অফ বক্সে আসো। এখানে y অক্ষ তুমি যে 3টাও দিতে পারবো চাইলে। আমি যদি এখানে এটা দিই f3, যদি এখানে f3 দিয়ে দিই, f3 ইকুয়ালস টু কত, যদি এখানে কত 2j দিয়ে দিই, তাহলে এখানে 2j টাও অ্যাড হবে। এখানে যদি 100টা ভেক্টর থাকে, 100টা ভেক্টর অ্যাড হবে, 100টাই অ্যাড হবে। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা ভাইয়া, বুঝছি বুঝছি বুঝছি, মানে যেই আচ্ছা। কম্পোনেন্ট বরাবর যতগুলা ভেক্টর থাকবে সবগুলা অ্যাড হয়ে তারপর যোগ হবে নাকি? হুম হুম, হ্যাঁ এটা ভাই, বুঝতে পারছি। ঠিক আছে। এখন f1 cos θ মান কত? 6 cos 30 ইকুয়ালস টু কত? 5.2। আমি একটু একা লিখি, আমার ইনসার্ট দিয়ে লিখতে না খুব সুবিধা লাগে। ওকে, কত? 5.2 প্লাস এরপর কি আসছে f2। f2 কত? f2 হচ্ছে 5, তাই না? হ্যাঁ, f2 হচ্ছে 5 যোগ f1 sin θ। f1 sin θ এর ভ্যালু কত? 5 গুণ sin 30, 2.5। 2.5। আচ্ছা, এখানে একটা জিনিস লিখে বলেছি, i j ভেক্টরে এইসব জিনিস দিতে ভুলে যাবা না। আবারও ওয়ার্নিং দিচ্ছি। তাহলে মোট কত আসতেছে? 5.2 i প্লাস 5 প্লাস ভাই, 2.5। ভিতরেরটা যেটা f1 sin থিটা, ওটা 3 হওয়ার কথা না? 6 sin 30, f1 এর মান তো 6 ছিল, 6 sin 30 আছে আর দাঁড়াও। এই লিখছেন আপনি। ও হ্যাঁ, আমি বলে 5 দিয়েছি। আই এম ভেরি সরি, দাঁড়াও 3 হবে, সরি। সরি ফর দ্যাট। গুড। কথা হবে এখানে হবে যে 8j, ঠিক আছে? এখানে হবে 8j। এখন আমি কি বলছি কোশ্চেনে, ভেক্টরের মান, আমি কিন্তু ভেক্টর বের করতে, আমি বলতে করতেছি ভেক্টরের মান। তাহলে ভেক্টরের মান হলে কি করব? পিথাগোরাস উপপাদ্যটা আবার মারবো। মাথায় রাখবা, এখানে সবগুলো ভেক্টর, এখানে এরা সবগুলো হচ্ছে ভেক্টর, মান না। তাহলে ভেক্টর থেকে মান কিভাবে বের করবো? 5.2 হোল স্কোয়ার প্লাস 8 হোল স্কোয়ার, না রুট ওভার 5.2 হোল স্কোয়ার প্লাস 8 হোল স্কোয়ার। ঠিক আছে, এটার মান যদি আমার সরাসরি পাঠিয়ে দিবা। শেষ। তাহলে এই প্রবলেমটা কারণ আর কোনো কোশ্চেন নেই। নেক্সট স্লাইডে যাই, চ্যাটে কোনো মেসেজ না দেখিনি। আর যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি ইনবক্সে আমাকে অথবা ফার্স্ট দিন অথবা ক্যালকুলাস বেস টেলিগ্রামে একটু ডিসকাস করবো, অথবা তোমাকে ফার্স্ট দিন বুঝাই দিবে। ফার্স্ট দিন ইনবক্স করবো, তো আমি আজকে একটু বিজি থাকতে পারি, ইনঅ্যাক্টিভ থাকতে পারি। ফার্স্ট দিন কাজ করে ফার্স্ট দিন এটা ভালো বলতে পারো তোমাদেরকে।
ফারদিন আছো? হ্যাঁ আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আমাকে আছে। নক দিতে পারো। এখন হচ্ছে পার্টিকেল আন্ডার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। যে কোনো বস্তু সমত্বরণে, সমত্বরণে বস্তুগুলো কি কি বলে দিই। শেষ ব্যাক ইকুয়াল, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে লেখা করছো ইউ এক্স এফ। এটা মানে হলো কি শেষ ব্যাক, এফ মানে কি ফাইনাল, ফাইনাল মানে শেষ, ইউ এক্স আই, আই মানে কি ইনিশিয়াল। আচ্ছা একটা কোশ্চেন আছে তোমরা, ভাই আমি কি আসলে এখন ইউএক্স লিখবো না? তোমার বস্তুর ব্যাগ যখন বস্তুর গতি যখন এক্স অক্ষ বরাবর যাবে, তুমি কেবলমাত্র এখানে এক্স লিখবা। বা যদি বস্তুর গতি ওয়াই বরাবর যায়, তুমি এখানে ইউ ওয়াই লিখবা, ইউ ওয়াই এফ, ইউ ওয়াই আই এভাবে লিখবা। এখানে এ ওয়াই টি দিবা, এ ওয়াই টি অথবা জিটি, কারণ জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ওয়াই করবা কেবল একটা ত্বরণে কাজ করে, তোমার নেট ত্বরণে কাজ করবে। যদি তোমারটা উপরের দিকে বল যায়, এটা নিজের দিকে বল যায়। এটা শিখাবো ফ্রি বডি ডায়াগ্রামে, তোমাদের নেক্সট ক্লাস এটা আছে। তোমাদের টপিক পাওয়া হয় কিন্তু সেটা নিয়ে চিন্তা আছে একটা। আচ্ছা বাদ দাও। ওকে, এরপর ইউএক্স, ইউএক্স এভারেজ। আচ্ছা মাথায় রাখবা, আমি কিন্তু এই জিনিসটা আগেও লিখছিলাম না, এখানে লিখছিলাম যে ইউ মানে এভারেজ ভেলোসিটি হচ্ছে ডেল এক্স বাই ডেল টি। এটা কখন ইউজ হয়ে বলছি? সমবেগে। এই স্লাইডের 2 নাম্বার স্লাইডের সবগুলো সবগুলো সূত্র ইউজ হবে সমবেগে। আর 13 নাম্বার স্লাইডের, আচ্ছা হ্যাঁ ধ্রুব, হ্যাঁ, এই জাবিদ ইমার্জেন্সি স্কুলে যেতে হচ্ছে, ও বললো যে ও ক্লাস করতে পারতেছে না এখন আর। আচ্ছা, তাহলে যাক সমস্যা নাই। আচ্ছা ওকে, পার্টিসিপেন্ট কয়জন আছে আর? উৎপুত লাগে যে ভাই আমার যে মেম্বার এতজন বাট ক্লাস খুব কম। আচ্ছা ঠিক আছে, 3 মিনিট বাকি আর, ঠিক আছে। এসো, আমি এটা কখন ইউজ করবা? ত্বরণ থাকলে, ত্বরণ তাহলে, ত্বরণ তাহলে কি গড় ব্যাগ কি আদি ব্যাগ বাই যোগ শেষ ব্যাগ বাই 2, এটা ত্বরণের ক্ষেত্রে, সমবেগের ক্ষেত্রে না। আর এক্স ইকুয়ালস টু এক্স আই প্লাস হাফ ইউএক্স বাই ইউএসটি, এটাও ত্বরণের ক্ষেত্রে, এটাও ত্বরণের ক্ষেত্রে। এটা মেবি খুব রেয়ার, মানে প্রথমবার দেখছো এটা, কিন্তু খুব রেয়ার মনে হতে পারে। এটা কিন্তু এটা কিন্তু এখানেই থাকে, লাইক এটা কিন্তু এখানেই আছে, ঠিক আছে। এটা এই কোশ্চেন মাথায় রাখবা। আইডা সেটা ভি স্কয়ার বাই ইউ স্কয়ার প্লাস 2as, এটা 9 এর বইয়ে আছে, বাট এটা এখানে আমরা লিখছি ইউ এক্স এফ মানে ফাইনাল ভেলোসিটি হোল স্কয়ার ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি হোল স্কয়ার প্লাস 2ax মানে 2 ইনটু ত্বরণ বাই সরণ। সরণ দেখছো এখানে সরণ ইউজ হবে, দূরত্ব না সরণ। আর এখানে x হচ্ছে x এর প্লাস xi uxit প্লাস হাফ xt স্কয়ার। আচ্ছা আমরা কিন্তু 19 এর বই খেয়াল করে দেখবা খালি আমরা লিখি ut প্লাস হাফ এর স্কয়ার, বাট না, এখানে xi এর উপর একটা কথা আসবে। ফর এক্সাম্পল যদি কোনো প্রবলেম থাকে, যে টম এন্ড জেরি একটা প্রবলেম, টম এন্ড জেরি মনে করো, টম মনে করো শুরু করছে 1 অক্ষের 2 মিটার পথ থেকে, 2 মিটার পথ থেকে শুরু করলে, তখন তুমি তখন শুধু এটা ইউজ করবা যে xi 2, এরপর বের করতে পারবা টম এন্ড জেরির মতো। এই গতিবিদ্যা এসব প্রবলেম গুলো তোমরা টম এন্ড জেরি দিয়ে কাটাতে পারবা, টম এন্ড জেরি সব প্রবলেম গুলো এই গতিবিদ্যা দিয়ে কাটানো যাবে আমার যেটা মনে হয়। আচ্ছা এখন এটা নিয়ে এক আচ্ছা এখন যা যা বলছি এখানে কি কি বিষয় প্রবলেম আছে কুইকলি বলো। এখন যা যা বুঝেছি যেটা, তবু আমাকে মাইক আনমিউট করে বলো। আচ্ছা, আমরা নেক্সট আর টপিকে 2 মিনিট যাবো। আছে। স্লাইডটা হ্যাঁ, একটু আগে বন্ধ করবেন, কোন স্লাইডটা? এর আগের স্লাইডটাই। ওকে দেখো, আচ্ছা ভেক্টর যখন প্রবলেম আছে, ভেক্টর প্রবলেমটা, ভেক্টরটাতে আমি তোমাদের সাথে স্লাইডটা আরেকবার দেখাই। জিতেন্দ্র তোমার দেখা হয়ে গেছে স্লাইডটা? জিতেন্দ্র, আরে ওকে, এই ভেক্টরটা দেখে নিতে পারো, এবার করে দিছি। তো তোমাদের এখন একটা 7-8 মিনিটের একটা 7-8 মিনিটের ব্রেক যাবে, তোমরা কন্টিনিউসলি অনেক ক্লাস করতেছো, তোমাদের 7-8 মিনিটের ব্রেক যাবে। এখন 8:51, তোমাদের ক্লাস নিব আমি এখন, এখন 10:51, আমার এখানে 10:51, তাহলে আমাদের নেক্সট রিং দিব, মিটিং দিব বরাবর বরাবর 10:58-তে, ঠিক আছে। ওকে, বা সবাই লিভ নাও।
বাদামওয়ালা কি মরছে? চলো এসে গেলাম, এবার জানবো বাদামওয়ালা মরলো কিভাবে। আচ্ছা, একটা একটা কথা বলে দিই, কোন বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে তখন তার ব্যাক কিন্তু শূন্য থাকে। এম আই রাইট? শূন্য থাকে, কিন্তু জি এখানে ভাইয়া। কেবলমাত্র ওয়াই অক্ষ বরাবর ব্যাকটা শূন্য থাকবে, এক্স অক্ষ বরাবর ব্যাকটা জে থাকবে। এখন ভাইয়া কেন এক্স অক্ষটা শূন্য হওয়ার কথা? যদি এখানে এক্স অক্ষের ব্যাকটা শূন্য হয়ে যেত তাহলে তো বস্তুটা পুরাই পড়ে যেত, ঠিক না? তাহলে তো বস্তুটা পুরাই পড়ে যেত। তাই উচ্চতায় ইউআই, সর্বোচ্চ উচ্চতায় ইউআই, আবার বলতে সর্বোচ্চ উচ্চতায় মানে কি, ইউআই মানে কি, ইউআই ইকুয়ালস টু 0। আর এক্স অক্ষ বরাবর ব্যাক এখনো আছে, এক্স অক্ষ বরাবর ব্যাক এখনো আছে, এখনো আছে। এরপর এরপর দেখবা এখান দিয়ে, এখান দিয়ে এই এক্সাক্ট এই দিক দিয়ে ব্যাকটাও কিন্তু থাকবে, ব্যাকটা কোনো চেঞ্জ হবে না, ব্যাকটা চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে চলতেই থাকবে। এখন আমাদের প্রজেক্টাইল মোশনে দুই ধরনের কোশ্চেন আছে, যে বাদামওয়ালা যেখান থেকে কামান লঞ্চ করা যায় সেখান থেকে বাদামওয়ালা গান ছাড়া, বাদাম যে গানটা ছাড়ছে তার দূরত্ব কত, হরিজন্টাল দূরত্ব, সেটাকে আমরা ধরবো আর। আর যে লোকটা রাগ হয়ে কামান চাচ্ছে তার কামানটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠছে, এইচ। আমরা এখন সেটা বের করব। এটাকে আর দিয়ে মেনলি রেঞ্জ বোঝায়, আর দিয়ে মেনলি রেঞ্জ বোঝায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হিসাব করব এক্স অক্ষ বরাবর জিনিসটা, যে মানে তার সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার কতক্ষণ লাগবে। এখন আমরা সেটা ফোকাস দেব, ঠিক আছে? আমি এখন একটু ইনসার্টে যাই, এটা এভাবে করলে বেটার হয়। ওকে, এরপর আমরা জানি ওয়াই অক্ষ বরাবর মানে একদম সর্বোচ্চ উচ্চতায় ওয়াই এর ব্যাগ 0। তাহলে আমরা লিখি, দাঁড়াও, যে ইউ ওয়াই এফ ইকুয়ালস টু, সরি একটু মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, ইউ ওয়াই আই, সরি মিস্টেক হয়ে গেল ভাই, সরি। ইউ ওয়াই আই ইকুয়ালস টু মাইনাস জিটি, মাইনাস জিটি ও শিট, একটু দাঁড়াও, বাদামটার জন্য আমি এখন এক্সাইটেড হয়ে গেছি তো তাই, বাদাম এফেক্ট, মাইনাস জিটি। এখন ভাই মাইনাস জিটি কেন? কারণ এটা ত্বরণটা যাচ্ছে নিচের দিক দিয়ে, অভিকর্ষ বল যাচ্ছে নিচের দিক দিয়ে, তাই এখানে মাইনাস জিটি বলে দিলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করতে পারো, ইউআই ব্যাকটা এখান দিয়ে ইনিশিয়াল, ঠিক না? তো ভেক্টর অনুসারে, ভেক্টর অনুসারে হুম ভেক্টর অনুসারে যদি ভি হয়, ভিআইটা হবে কত? ভিআই সাইন থিটা না? কে কি এগ্রি করো? হ্যাঁ ভাইয়া, সাইন থিটা হবে, হ্যাঁ। ভিআই সাইন ভিআই থিটা। কস থিটা না? না না, শুনো। ভাইয়া ভি ওয়াই যেটা ভার্টিক্যাল বরাবর হ্যাঁ যে ব্যাকটা, ওটা তো সাইন থিটা হবে, লম্ব বরাবর যেটা। হ্যাঁ, জিতেন্দ্র বুঝতে পারছো? ও সরি, আমি আই শুনছিলাম, ওয়াই না। ওকে ওকে ওকে, সমস্যা নাই। ক্লাসটা এনজয় করো, ক্লাসটা খুব মজার হচ্ছে। এখন আমরা লিখবো ইউআই, হ্যাঁ, ইউআই সাইন, আচ্ছা এক মিনিট ওয়েট করো, সিম্বল আকারে দিলে বেটার হয়। ওয়েট,
সরি 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 শিট ড্যাম, একটু ওয়েট করো। থিটা, ওকে গুড। ওকে, তাহলে সরি মাইনাস জিটি, মাইনাস জিটি। তাহলে এখন আমাদের কি বের করতে হবে? টি এর মান বের করতে হবে। টিটা কি হবে বলি? টিটা হচ্ছে সর্বোচ্চ উঠতে তার মোট সময়। টি কি? আবারও বললাম, টি হলো সর্বোচ্চ উচ্চতায় উঠতে মোট সময়। আরে ভাই, পাওয়ার পয়েন্ট আমার ক্র্যাশ করতেছে বারবার। এখানে পাওয়ার পয়েন্ট কে ইউজ করো বাই দ্য ওয়ে? হুম, ঠিক আছে, হয়ে গেল। এখন আমরা নেক্সট আরেকটি কোশ্চেন দিচ্ছি, সেটা হচ্ছে এটা। আমরা এখন টি এর মান বের করব, ঠিক আছে? টি এর মান। টি এর মান হচ্ছে, এখন টি হচ্ছে কি? সর্বোচ্চ উচ্চতা উঠতে মোট সময়। আবারও ওয়ার্নিং দিচ্ছি, ভুল বুঝবা না। আচ্ছা একটু দাঁড়া, টি এর মানটা আমি এখানে লিখছি, ঠিক আছে? টি এর মানটা আমি এখানে লিখতেছি, একটু প্রবলেম হচ্ছে স্লাইডে। ওকে, কত? ঠিক আছে, ইউ আই, তোমরা সবাই লিখে লিখতে থাকো। আমার সাথে লিখতে তোমাদের লাভ হবে, আমার সাথে লিখতে থাকো। কত? জি, জি হচ্ছে কত? অভিকর্ষ ত্বরণ। আমরা পেয়ে গেছি সর্বোচ্চ উচ্চতে উঠতে তার মোট সময় কত লাগবে? টি। কোনটা লাগবে? এটা লাগবে। সরি 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 সরি, ভেরি সরি সরি, নোটিফিকেশন আসছিল। ঠিক আছে, এই জিনিসটা আসবে। ওকে, নেক্সট স্লাইড। এরপর আমাদের এখন মেন টার্গেট হচ্ছে সর্বোচ্চ উচ্চতা দূরত্ব কত। আমাদের এখন মেইন টার্গেট হচ্ছে সর্বোচ্চ উচ্চতার দূরত্ব কত। আমরা এখন সেটাই বের করব, যে কামানটা সর্বোচ্চ কত উচ্চতে উঠছে। এই রে বাদাম বলা, কামানটা কত উচ্চতে উঠছে, এখন সেটা বের করব। আচ্ছা, আমরা এখানে টি পেয়ে গেছি, ঠিক না? টি পেয়ে গেছি। আচ্ছা, এখানে সর্বোচ্চ সূত্র আমরা কোনটা বের করতে পারি? এটা আমাকে একটু কেউ বলো তো, কোনটা ইউজ করলে বেটার, আমাকে একটু কেউ বলো তো। কোনটা ইউজ করবো? বি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার নাকি এস হচ্ছে ইউটি প্লাস হাফ এটি? কোনটা ইউজ করবো বলো? আমরা ইউজ করব এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওইটাই ইউজ করব, ওইটাই বেটার হবে। ঠিক আছে, আমরা হাইট বের করবো তো, সেই জন্য। তাই লিখে দিই যে মানে স্লাইডে একটু প্রবলেম হচ্ছে ভাই, আই এম ভেরি সরি, ভেরি সরি। স্লাইড একটু, ল্যাপটপটা একটু হ্যাং করতেছে তো, ভেরি সরি। আচ্ছা দাঁড়াও, ওয়েট, এবার হবে। ওকে, এবার একটু ফোকাস দিই। ওকে, ওয়াই এফ, ওয়াই এফ equals to yi, yi plus uy, uyit প্লাস মাইনাস হবে, কারণ অভিকর্ষ ত্বরণ নিচের দিকে। তাহলে 1/2
বাই 2 জি জিটি স্কোয়ার। ঠিক আছে, আমাকে দেখো হাইট, আচ্ছা হাইটের মান কত হবে? ওয়াই এফ মাইনাস ওয়াই ওয়াই, ওয়াই এফ মাইনাস ওয়াই আই। ঠিক আছে, ঠিক না? তাহলে হাইটের ভ্যালু হবে ওইটা। তার আমরা লিখে দিই, ডাইরেক্ট আমরা এস লিখে দিই, কারণ ওয়াই এফ মাইনাস ওয়াইটাকে আমরা ডাইরেক্ট এস লিখতেছি। আবারও বলে দিলাম, আমি ওয়াই এফ মানে ওয়াইটাকে ডাইরেক্ট এস লিখতেছি। লিখলাম এইচ। ঠিক আছে, হাইট। তাহলে নেক্সট কেউ খেয়াল করো, আমরা জানি কি ওয়াই এফ বরাবর ইনিশিয়াল ব্যাগের মান কি? যখন আগে বসিলা ইউআই সাইন থিটা। ঠিক আছে, ইউআই সাইন লিখে দিই, ইউআই সাইন থিটা, ইউ সরি ইউ আই সাইন থিটা। ইউআই সাইন থিটা প্লাস মাইনাস হাফ মাইনাস 1/2 না? হ্যাঁ 1/2 1/2 জি। আচ্ছা আনিস কাকে দেখো, টি এর মান কত পাইছি? টি এর মান আমরা পেয়েছি, একটু দাঁড়াও, নোটিফিকেশনটা চলে যাক, আমার নোটিফিকেশন এসে এখানে ঝামেলা বাড়াচ্ছে। ঠিক আছে, টি এর মান কত আছে? ইউএস এন টা বাই জি। টি এর মানটা আমরা বসাই দিই। সাতদিন আছো? সাতদিন, হ্যাঁ আজকে আচ্ছা ভাইয়া, আছে। হ্যাঁ ভাইয়া বলো। এই যে ওইখানে যে এইচ সমান ইউআই সাইন থিটা, হুম এটার সাথে উপরে টিটা গুণ হবে না? টিটা যে নাই। ও হ্যাঁ ভাই, সরি ভাইয়া, সরি। ঠিক আছে, সরি ভাইয়া। আচ্ছা হ্যাঁ ঠিক আছে তো, ঠিক আছে টিটা অ্যাড হবে ওখানে। ঠিক আছে, তো আমার নোটিফিকেশন আমার চেক করতে দিয়ে গেছে, ভুলে গেছে। তাই এখানে কি হবে বলি, তাহলে এখানে হবে, আচ্ছা ব্র্যাকেট এটাতে দিই, ওয়েট, তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, ইউআই সাইন থিটা, ইউআই সাইন থিটা বাই জি, ইউআই সাইন থিটা বাই, ঠিক আছে। একটু দাঁড়াও ভাই, সরি একটু মাঝখানে সাউন্ড আসছিল। ইউআই সাইন থিটা ক্র্যাশ করতেছে কেন এটা ভাই? প্রশ্নগুলিতে হয়তো সাইন থিটা বাই জি, এম আই রাইট? সেম কেস এখানেও হবে, ইউআই ইউ, এটা দিচ্ছি বারবার কারণ আছে, কাজ আমি চাই না তোমরা কেউ মিসকনসেপশন নিয়ে ফেলো। ইউআই বাই জি, আমি একটু জিটা বেড়েছি, আমি জিটা কাইন্ডলি বেড়েছি, তোমার তোমার সবাই বুঝে নিও। ঠিক আছে, একটু বুঝে নিও, সাইনটা বাই জি দিছি আমি। ঠিক আছে, এখন দেখো আমাদের টার্গেট কি, এইচ এর মান বের করা। ঠিক আছে, এখানে দেখো ইউ সাইনটা যোগ হয়ে কত হচ্ছে?
ইউ স্কোয়ার সাইন থিটা তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে ইউ স্কোয়ার সাইন থিটা তৈরি হয়ে যাচ্ছে। তারপর আবার এখানে আবার হাফ জি আছে, হাফ জি এর মধ্যে কত আছে, ইউ ইউ স্কোয়ার ইউ স্কোয়ার সাইন থিটা বাই জি স্কোয়ার আছে, ঠিক আছে। তো এখানে বাই জি, সরি, টু টু জি স্কোয়ার আছে, টু জি স্কোয়ার। এটা সলভ করলে, এটি কিছু লম্বা সলভ, আমি সলভটা দেখাচ্ছি না আর। মানে হচ্ছে ভাই প্রবলেম। আচ্ছা শোনো, ইয়া ধ্রুব, তুমি জুমের অ্যানোটেশন দিয়ে ড্র করো, এভাবে করলে আবার টাইম যেতে পারে বেশি। টাইম তো যাচ্ছেই, খারাপ তো আমার লাগতেছে ভাই। অ্যানোটেশন দিয়ে ড্র করলে সহজ হয়ে যাবে ওহ, আই গেস। দেখো আবার ঝামেলা লেগেছে একটা। মিয়া, একবার লিখে দিচ্ছি, ওয়েট ওয়েট করছি, তারপর কপি পেস্ট মারি, ওয়েট ওয়েট মিনিট দাঁড়া। হ্যাঁ, যাক ভালো। কেউ আমার এই কোশ্চেন কোনো ভুল দেখলে বলে দিও কাইন্ডলি প্লিজ, পাওয়ার পয়েন্ট একটু ক্র্যাশ খাচ্ছে। দাঁড়া, এটা নিয়ে ছাড়বো 5 দিনের কমিট, কার সাথে কমিট বাকি দেখো তো। 17 মিনিট হয়েছে। কতক্ষণ হয়েছে? 17 মিনিট। ভাই ক্লাস হিসেবে দেখার জন্য তোমাকে খুবই থ্যাঙ্কস। আরে না না, সমস্যা। একটু দাঁড়াও, আবার কপি পেস্ট দিই, এবার ডাইরেক্ট কপি পেস্ট দিব এটা। হয়ে গেছে, এখানে স্কোয়ার হবে, বুঝে নিও, ঠিক আছে। এখান থেকে আমরা এইচ এর মান কত পাই বলি। এখান থেকে আমরা এইচ এর মান পাবো হচ্ছে, সরি পুরোটা সব দেখাতে পারছি না আমি আনফরচুনেটলি এখন, বাট আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। h ইকুয়ালস টু, সরি ক্যাপিটাল H, ইকুয়ালস টু ওকে, একটু ওয়েট করো, ইউ আই স্কোয়ার হয়ে যাচ্ছে ইউ আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আই গেস না, হ্যাঁ, না না ভাই, থিটা থিটা সাইন স্কোয়ার থিটা বাই 2g। সবাই বুঝতে পারছো এভরিওয়ান? Everyone please response. হ্যাঁ ভাই বুঝতে পারছি ভাই। ঠিক আছে, ঠিক আছে, ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে যাই। এখন আমরা এইচ মান পেয়ে গেছি, তাহলে কামানটা কতদূর গেছে? কামানটা গেছে এই এতদূর, তো এইচ এর মান হচ্ছে এটা। এরপর আমরা আর এর মান বের করব। আর এর মানটা আমি আর বের করে দেখার টাইম নাই, বুঝছো? আমি আর এর মানে বের করে, কারণ আর এর মানটা অনেক বিশাল। আরেকটা বের করা যাবে, আমি তোমাদের নেক্সট কথা দেখা দিব। আমি আরেকটা মান বলে দিই,
আর এর মানটা হচ্ছে জাস্ট আরটা লিখে দিই। আমি স্লাইড করে ইচ্ছা করে বানাই না, কাজ জাস্ট ডাইরেক্ট স্লাইড করে বানাই দিতাম, তোমরা কেউ বুঝতো না, লাইক একটা ফিল পাতা না এটাতে, এটা একটা ফিল পেতে হয়। সরি, ক্যাপিটাল আর হবে। এটার ভ্যালু হবে ইউ স্কোয়ার সাইন 2 থিটা, লিখো সাইন স্কোয়ার না, সাইন 2 থিটা। এভরিবডি খেয়াল করে দেখিও, নট সাইন স্কোয়ার, সাইন 2 থিটা। সাইন 2 থিটা সূত্র কি কি কেউ জানো? সামিও, তুমি সাইন 2 থিটার সূত্র জানো? না ভাইয়া জানি না। সাইন 2 থিটার সূত্র হচ্ছে রে, একজন লিখছে আই গেস, লিখে নেই, 2 সাইন থিটা কস থিটা, লিখে রাখো। সাইন 2 থিটার মান হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। গতকাল নন ক্যালকুলাস বেসড অনেক পড়াইছি। তাহলে কি তাহলে এখন দেখো লঞ্চ করছে রেগে মানুষটা, তাহলে ওর কামানটা গেছে কত দূর? এর দূর। কত গেছে ওর কামানটা? গেছে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g, ওর হাইট বাই 2g। আর বাদাম ওয়ালা থেকে বাদাম বাদাম কান্ডা যাচ্ছে তার দূরত্ব আর রাগী মানুষের দূরত্ব, আর এর মান কত? ইউ স্কয়ার সাইন থিটা বাই জি। এটা মাথায় রাখবা। এই ধরনের প্রবলেম সলভিং এ, তোমরা কথাটা মন দিয়ে শুনো, এই ধরনের প্রবলেম সলভিং এ প্রজেক্টাইল মোশনে একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া, কি প্রথমে একটা কনসেপ্ট রেডি রাখবা। প্রথমে ভাববা যে ফিজিক্যালি তোমার সামনে ঘটনাটা হচ্ছে, ফিজিক্যালি কোনো মানুষ বাদাম বলায় গানা চালতেছে আর তুমি একটা মানুষ লঞ্চ করতেছে, মানে ভাববা, ইমাজিনেশন করবা। এবার প্রবলেমটাকে ক্যাটাগরাইজ করবা, কোন দিকে ফ্রি ফল মানে কি, ওই মুক্তভাবে যে ধরনের পড়া ইউজ হচ্ছে। তারপর তারপর স্থানাঙ্ক ইউজ করবা, বস্তুটা স্থানাঙ্ক কোথায়, তারপর বস্তুটার এক্স অক্ষ বরাবর ব্যাক কোনটা। কনসেপ্ট করে ফেলবা যে আমার এটা এটা না, তুমি প্রথমে এটা ক্যাটাগরাইজ করবা, এটা 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 ক্যাটাগরাইজড হয়ে গেছে, অ্যানালাইজ করবা ভেক্টর দিয়ে। ভেক্টরের অ্যাঙ্গেল দিছে, ভেক্টর অ্যাঙ্গেল কি স্থূলকোণ না সূক্ষ্মকোণ নাকি মাইনাস অ্যাঙ্গেল দিছে, ঠিক আছে? নেক্সট ক্লাসে প্রজেক্টর দিয়ে কিছু প্রবলেম সলভ করাবো, আজকে না। এখন তোমাদের যাব সার্কুলার মোশন। আচ্ছা ঠিক আছে, দেখি সামিত তুমি একটু ইয়াও, একটু আনমিউট হও, আসো। হ্যাঁ জি জি ভাইয়া, জি ভাইয়া বলেন। তুমি যদি এখন তোমার সামনে একটা রশি নাও, রশির মধ্যে একটা কলম আটকে রাখো, তুমি যদি রশিটা এভাবে বৃত্তাকারে ঘুরে দেখো, ঠিক না? হ্যাঁ ভাইয়া। তাহলে তুমি বলটা প্রয়োগ করতেছো কোন দিক দিয়ে? বল প্রয়োগ ভাইয়া, ও- তোমার তুমি যেখান দিয়ে রশি ধরে রাখছো সেটা হচ্ছে কেন্দ্র। ওই কেন্দ্র থেকে হ্যাঁ ভাইয়া সেটা কেন্দ্র। হ্যাঁ, ওই কেন্দ্র দিয়ে তুমি ঘুরাচ্ছ, ওই কেন্দ্রটাই থেকে একটা কেন্দ্রমুখী বল আসতেছে। ওই কেন্দ্রমুখী বলের হ্যাঁ কারণেই বস্তুটা বৃত্তাকারে ঘুরতেছে। তেমনি রশি না থাকলেও এমনিতে কোনো গাড়ি যদি কোনো সার্কুলার ইউ টানে যায় সার্কুলার, তেমনি ওখানে একটা কেন্দ্রমুখী ত্বরণ বা কেন্দ্রমুখী বল কাজ করে। হ্যাঁ ভাই বুঝতে পারছি, কেন্দ্রমুখী বলটা ওটা মানে কেন্দ্র বরাবর কাজ করে। কেন্দ্র বরাবর কাজ করে, ঠিক আছে? আমি এখন কেন্দ্রমুখী বলটার ইকুয়েশন পোলার কোঅর্ডিনেটস দিয়ে বের করতে হয়, এটা বের করে দিচ্ছি না কাজ। এখানে মেনলি জাস্ট এটা মাথায় রাখলে হবে যে ইউনিফর্ম সার্কুলার হতে হবে। একটা মাথায় রাখবা, আমি এখন যে সূত্রগুলো লিখবো এটা ইউনিফর্ম সার্কুলার হবে। আমি এগুলো স্লাইড গুলো এঁকে দিই না কাজ, কারণটা হচ্ছে কি, যেগুলো তোমরা মজা পাও, ডাইরেক্ট স্লাইড লিখে দিলে না আমার সময় মানুষ এনজয়মেন্ট পায় না।
লাইক মাঝে মাঝে হোয়াইট বোর্ড লিখতেছে এরকম ইউনিফর্ম সার্কুলার মোশন, টপিকটা হচ্ছে এটা ইউনিফর্ম সার্কুলার মোশন, ইউনিফর্ম। সরি রিমুভ করে দাও। ইউনিফর্ম সার্কুলার মোশন, ঠিক আছে। ফার্স্ট অফ অল একটা দিই, সার্কেল দিই, একটা সার্কেল দিয়ে দিলাম। সার্কেলের শেপ ফিল্ড আমি করে দিই, সাদা করে দিই, তারপর দিছি, ঠিক আছে। ইউনিফর্ম সার্কুলার মোশনে ধরো একটা বস্তু এখানে আছে, নেক্সট নেক্সট যেটা জয়েন দিবা মিটিং সেটাই হবে তোমাদের লাস্ট, পরে তেমন করে থাকবে না। এটা ধরে নিই এটা কেন্দ্র, কেন্দ্রমুখী বলটা অলওয়েজ কেন্দ্রের দিকে ডিরেক্টেড হয়, কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে ডিরেক্টেড হয় এবং সেটা যায় এভাবে। কেন্দ্রমুখী কেন্দ্রমুখী কোনো বস্তুর বৃত্তাকার পথে ঘুরলে তার স্পিড সেম হয়, ভেলোসিটি না। আবারও বলতেছি, কেন্দ্রমুখী বলে বস্তুটার স্পিড সেম হয়, ব্যাগ সেম হয় না। আমরা জানি কি ব্যাগ দুই ভাবে পরিবর্তন হয়, হয় ব্যাগের মান চেঞ্জ হবে, না হয় ব্যাগের কি চেঞ্জ হবে, ব্যাগের দিক চেঞ্জ হবে। এখন ভাই আপনি যে বলছেন স্পিড সেম হবে সব জায়গায়, যতক্ষণ স্পিড চেঞ্জ হবে তাহলে ব্যাগ কেমনে ভিন্ন হবে? এই দিক পরিবর্তন হচ্ছে, প্রথমে একবার ব্যাগ ছিল এদিক দিয়ে, আবার হয়ে যাচ্ছে এদিক দিয়ে, আবার হয়ে যাচ্ছে এদিক দিয়ে, তাহলে কি ব্যাগ চেঞ্জ হচ্ছে, বাট দিক 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 পরিবর্তনের মাধ্যমে। ব্যাগ চেঞ্জ হচ্ছে বাট দিক পরিবর্তনের মাধ্যমে, ঠিক আছে। আর এই পরিবর্তন হওয়ার সময়, ব্যাগের পরিবর্তনের সময় আমরা কি জানি, ত্বরণ। এই ত্বরণটা হলো কেন্দ্রমুখী ত্বরণ, যেটাকে আমরা এসি দিয়ে লিখি, ঠিক আছে। একটু সুন্দর করে লিখে দিই, ওয়েট, কেন্দ্রমুখী ত্বরণ এসি। এসিটার ভ্যালু কত লিখে দিচ্ছি, আর এখানে আর কোনটা, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। আর হচ্ছে বৃত্তের, সরি দাঁড়াও, ব্যাসার্ধ। কোন বস্তু যদি ইউনিফর্ম সার্কুলার মোশন, ইউনিফর্ম মাথায় রাখবা, ইউনিফর্ম। আমি একটু হেডলাইন দিয়ে দিই, ওয়েট, ঠিক আছে। এরপরের সূত্রগুলো কি কি, এদের সূত্রগুলো হচ্ছে টি। টি হচ্ছে কি, টি মানে কি, টি হচ্ছে রেভলিউশন, মানে টি, এখানে টি কি বলি, এখানে টি হচ্ছে রেভলিউশন। এখানে টি কিন্তু সময়ের টি না, আমি ক্যাপিটাল দিয়ে দিচ্ছি। এখানে টি হচ্ছে
তার একবার ঘুরে আসতে কতক্ষণ টাইম লাগবে, টি হচ্ছে তার একবার গোস কতক্ষণ টাইম লাগবে, সেটার সূত্র হলো টি ইকুয়ালস টু 2 পাই। আচ্ছা এখানে পায়ের সিম্বলটা আছে এখানে বাইরে, পাই পাই পাই, দাঁড়াও পায়ের সিম্বল থাকবে, wait। হ্যাঁ 2 পাই 2 পাই আর বাই ইউ। এখানে আবারও বলতেছি, এখানে ইউ মানে হলো স্পিড, নট ভেলোসিটি। আবারও বলতেছি, এখানে ইউ হচ্ছে স্পিড, নট ভেলোসিটি, নট ভেলোসিটি। স্পিড মাথায় রাখবা, 2 পাই আর বাই ইউ। এরপর আসছে আসছে অ্যাঙ্গুলার স্পিড, সেটা হচ্ছে কি ওমেগা। অ্যাঙ্গুলার স্পিড কি, অ্যাঙ্গুলার স্পিড হচ্ছে তার ঘূর্ণন গতি, ঠিক আছে, ঘূর্ণন গতি। একটা অ্যাঙ্গুলার স্পিড আছে, একটা স্পিড, শুনো এখানে স্পিডটা হলো লিনিয়ার স্পিড, বাট ঘূর্ণন স্পিড একটা আছে, এটা ঘুরতেছে না, ঘূর্ণন একটা স্পিড আছে যেটা ডিপেন্ড করে টি এর উপর, সেটা হলো এটাকে দেয় দেয়, এটাকে দেয়া হচ্ছে ওমেগা, ওকে, এটাকে দেয়া হচ্ছে ওমেগা। আচ্ছা এখানে দেখি, এখানে ওমেগার উপরে একটা দাগ আছে, ওমেগা লেখে মেনলি এরকম, ওমেগাটা লেখা হচ্ছে ঠিক এরকম, স্লাইডে ওরা পাওয়ার পয়েন্ট ওরা ভাবছে ওমেগা লেখে এরকম, মানে ডাব্লিউ আছে না, ডাব্লিউকে এভাবে করবা, আমি বলি এভাবে, ঠিক আছে, ই আছে না, এভাবে ই লেখো না, এটাকে রোটেট করে দিবা ওমেগা, ঠিক আছে, বা যাই তাহলে, ওমেগার ভ্যালু কত, 2 পাই বাই টি, টু বাই টি। এরপর ইউ এর সাথে কিন্তু একটা ওমেগা রিলেশন আছে, ঠিক আছে, ইউ এরটা হচ্ছে ইউ ইকুয়ালস টু আর ওমেগা, আর ওমেগা, ওটাকে ওমেগাকে এরকম করে লিখবা, আবারও বলতেছি ওমেগাটাকে ঠিক এরকম করে লিখবা, এরকম। এরপর যেটা এসি আছে, এসি, এসিকে চাইলে আমরা এভাবেও লিখতে পারি, লাইক
ফর এক্সাম্পল আচ্ছা দাঁড়াও, আমরা এটা এভাবে লিখবো, আর আর ওমেগা হোল স্কয়ার। ওমেগা কি জিনিস একটু বলতে পারবেন? ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড, ওমেগা হচ্ছে, লিখে দিব এটা দাঁড়াও। এখানে ওমেগা হচ্ছে, দাঁড়াও, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড, অ্যাঙ্গুলার স্পিড, অ্যাঙ্গুলার স্পিড। ঠিক আছে, এখানে হবে স্কোয়ার। ঠিক আছে, এসি হচ্ছে কি, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, লিখে দিই ওয়েট। এসি হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। দাঁড়াও দাঁড়াও, এসি হচ্ছে সেন্ট্রিপিটাল, সরি, হ্যাঁ এটা এভাবে সেট আপ থাকবে। এখানে দাঁড়াও ভাইয়া, একটু দাঁড়াও, একটু। এখানে এসি হচ্ছে সেন্ট্রিপিটাল, দাঁড়াও, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। ঠিক আছে, একটু এভাবে দিবা, একটু একটু এখান দিয়ে আনি। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? দেখি 8 মিনিট লাগে, দেখি সবাই আমাকে রেসপন্স করো। সবাই বুঝতে পারছো? শেষ কিনা, আমাদের ক্লাস কিন্তু শেষ। লাস্ট একদম মিনিট বাকি, ক্লাস কিন্তু শেষ, সবাই লিভ নিতে পারো। ফারদিন, অ্যাঙ্গুলার স্পিডের বিষয়টা আগে বুঝে দেন। এখন টাইম নেই তো ভাই। ফারদিন, একজন লিভ নিছে নাকি? হ্যাঁ, একজন নিয়েছে। কখন লিভ নিছে? এখন? না, আমি দেখলাম 2 মিনিট আগে যে একজন নাই। আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাস আজকে শেষ। নেক্সট ক্লাসে এগুলো নিয়ে প্রবলেম সলভিং হবে, এবং আমাদের নেক্সট ক্লাস কিন্তু স্যার এসব রোটেশনাল মোশন নিয়ে ক্লাস। ঠিক আছে, তোমাদের প্রবলেম সলভ করাবো না, এরপর তোমাদের লস অফ মোশন নিয়ে। লস অফ মোশনটা কমপ্লিট করার পর সার্কুলার মোশনে আরো একটা নেক্সট টপিক ক্লাস আছে। হচ্ছে নিউটনের ল গুলো নিয়ে, মানে হ্যাঁ ডাইনামিক্স। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাই, সবাই লিভ নাও।